স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। আমরা এইচএস এর ক্লাস 12 এর ম্যাথমেটিক্স এর প্রত্যেকটা সালের কোশ্চেন সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমাদের 2025 সালের ম্যাথমেটিক্স সলিউশন কমপ্লিট হয়েছে। সালে যে কোশ্চেন এসেছিল 2025 সালে ক্লাস 12 এর। তো আজকের ক্লাসে আমরা 2026 সালে বা 2025 পর্যন্ত কি হয়েছিল, মানে ফুল 80 মার্কসের 80 নাম্বারের পরীক্ষা হয়েছিল। তারপর থেকেই সেমিস্টারে ডিভাইড হয়ে গেছে। 2026 থেকে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, মানে ক্লাস 11 কে দুটো সেমিস্টারে ভাগ করা হয়েছে, ক্লাস 12 কে আরো দুটো সেমিস্টারে পার্ট পার্ট করে ভাগ করা হয়েছে। এবার ক্লাস 11 এর যে দুটো সেমিস্টার হয় সেগুলো কি করে, স্কুলই কোশ্চেন করে, এবং সেহেতু বিভিন্ন কোশ্চেন স্কুলের বিভিন্ন বিভিন্ন কোশ্চেন হয়। তো সেই হিসেবে সেগুলো আমরা সলভ করছি না, এবং কিন্তু এখানে যেটা হয় ক্লাস 12 এর ক্ষেত্রে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো পার্টই বোর্ড কোশ্চেন করে। বোর্ডের পরীক্ষাতেই সমস্ত স্কুলের পরীক্ষা হয়। তো এখানে তাহলে কি সলভ করতে হবে, প্রত্যেকটা সালের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর কোশ্চেনগুলো, সেমিস্টার 4 এর কোশ্চেনগুলো সলভ করতে হবে। এবং এই পার্টটা স্টার্ট হয়েছে 2026 থেকে। তাই 2026 এর এই যে সেমিস্টার 3 কোশ্চেন, যেটা এটা সেমিস্টার 3 2026 এর কোশ্চেন, তো এটা আমরা সলভ করব। ঠিক আছে, এবার এখানে দেখো সেমিস্টার 3 এগুলো তো বিভিন্ন পার্টে ডিভাইড হতে পারে, সেট এ, সেট বি, এরকম হতে পারে। যে আমার কাছে যে কোশ্চেনটা আছে, যে তোমাদের কাছে যে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে, এখানে যেটা মানে সিরিয়ালটা, কোশ্চেন সিরিয়াল নাম্বারটা আলাদা হতে পারে, কিন্তু টোটাল কোশ্চেন 40টা কোশ্চেন যে হবে, 40টা কোশ্চেন কিন্তু একই কোশ্চেন। হয়তো হতে পারে আমি এখানে যেটা 5 নম্বরে সলভ করবো সেটা তোমার কোশ্চেনে, বা তোমার কাছে যেটা 19 নম্বরে আছে, বা কারো কাছে 23 নম্বরে আছে, এইরকম হতে পারে। মানে কোশ্চেন নাম্বারটা চেঞ্জ হতে পারে, কিন্তু আলটিমেট টোটাল কোশ্চেনটা একই কোশ্চেন। তো আমরা সলিউশন শুরু করছি। 2026 সালে যে কোশ্চেন এসেছিল, সেমিস্টার 3টা কি হবে, সেমিস্টার 3টা হচ্ছে 40টা এমসিকিউ কোশ্চেন, 40টা এমসিকিউ কোশ্চেন। আর সেমিস্টার 4-এ আমরা সলভ করবো এর পরের ক্লাসে। তো সেমিস্টার 4-এ হচ্ছে ওগুলো ডিভাইড করে, ওখানে কোনো এমসিকিউ থাকবে না, 2 মার্কস 4 মার্কস এরকম কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো ওই কোশ্চেনটা পরের ক্লাসে সলভ করবো। এখানে সলিউশন শুরু করছি। দেখো একের দাগ থেকে, একের দাগের যে কোশ্চেনটা দিয়েছে, একের দাগেরটা এই যে একটা কোশ্চেন আছে, দেখো ডিটারমিনেন্ট আছে, এই ডিটারমিনেন্টটা মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই আর এক্স জেড। আচ্ছা, এখানে দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড, তাই তো? আচ্ছা, এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার, এইটা সমান দেওয়া আছে ল্যামডা এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে। তো এইটা ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়াই জেড। তাহলে মানে এক্স ওয়াই জেড না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা সমান আছে ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখানে বলেছে যে ল্যামডার মান হলো ড্যাশ। চারটা অপশন আছে, অপশন এ তে আছে 1, অপশন বি তে আছে 2, অপশন সি তে আছে 3, অপশন ডি তে আছে 4। এই চারটা অপশন ল্যামডার মানটা নির্ণয় করে দিয়েছে। অপশন এ তে আছে 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। তাহলে সলিউশনটা করছি। দেখো এখান থেকে, দেখো এই যে রো 1 এ 3টে পদেই এক্স আছে, রো 2 এ 3টে পদেই ওয়াই আছে, রো 3 তে 3টে পদেই জেড আছে। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি, এখান থেকে সেকেন্ড রো থেকে ওয়াই, থার্ড রো থেকে জেড কমন নিলাম। এটা হয়ে গেল মাইনাস এক্স ওয়াই জেড। এটা থেকে ওয়াই কমন নেওয়ার ফলে এক্স মাইনাস ওয়াই জেড। এটা থেকে জেড কমন নেওয়ার ফলে এক্স ওয়াই আর মাইনাস জেড। এটা সমান ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আবারও একবার এটা থেকে, এবার C1 থেকে 3টে পদেই আছে, এবার কমন নিলে কি হবে, আর ওয়ান থেকে যদি আমরা কিছু কমন নেই, R1 এর 3টে পদেই থাকতে হবে মানটা। R2 থেকে যদি কিছু কমন নেই, R2 এর প্রত্যেকটা পদে সেই মানটা থাকতে হবে যেটা কমন হবে। এটা মাথায় রাখবে, কারণ একটা কোশ্চেন আমরা সলভ করছি সেটা পুরোপুরি আলোচনা করে, সেই টাইপের কোনো কোশ্চেন হলে তোমরা যাতে ভবিষ্যতে করতে পারো। আচ্ছা, এবার R1 এ ম্যাচিং পদ নেই, কিন্তু C1 বরাবর দেখো একই পদ, C2 বরাবর একই পদ, C3 বরাবর একই পদ। তাহলে এখানে এক্স ওয়াই জেড নেওয়া হয়ে গেছে। আবারও C1 থেকে এক্স, C2 থেকে ওয়াই, C3 থেকে জেড কমন নিচ্ছি। এখানে পড়ে আছে মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1, এইটা পড়ে আছে। ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এই দিকটা হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা ডিটারমিনেন্ট করছি একটুখানি, বলে দেখো এই যে R1 ড্যাশ ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 মনে করছি। তাহলে এটা মাইনাস 1 প্লাস 1 কেটে গিয়ে 0, এইটা মাইনাস 1 প্লাস 1 0, এটা 2। আচ্ছা, R2 ড্যাশ মনে করছি R2 ড্যাশ R2 প্লাস R3, তাহলে এইটা 2 হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস 1 প্লাস 1, এইটাও 0 হয়ে যাচ্ছে।
R3টাকে সেম রাখছি 1 1 -1, কোনো একটা ক্যালকুলেশনের সময় কোনো একটা R1 বা কোনো একটা মানে রো এর কোনো একটা পদ বা রো তিনটেরই একসঙ্গে ক্যালকুলেশন হয় না, রো এর কোনো একটা পদ আর বা কলামের কোনো একটা পদ ফিক্সড থাকতে হবে, হয় একটা রো বা একটা কলাম পুরোপুরি ফিক্সড। ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, এবার এইটা এক্সপ্যান্ড করলে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই দুটো জিরোর সাপেক্ষে কিছু পদ থাকবে না, তার মানে থাকছে 2 ইন্টু এইটা, এই বরাবর কিছু পদ নেবো না, তার মানে হয়ে যাচ্ছে 2 0 1 1 ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এইটা 2 দোকানে 2 একে 2 -0, তাই তো, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা এক্সপ্যান্ড করলে 2 -0 ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এইটা 2 -0 2, তার মানে হয়ে যাচ্ছে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। উভয় দিক তুলনা করলে ল্যামডা ইজ ইকুয়াল টু 4 এসে যাচ্ছে দেখো। ঠিক আছে, তাহলে এক একটা ল্যামডা ইজ ইকুয়াল টু 4, অপশন ডি তে আছে 4। ঠিক আছে, বুঝতে পারলে এটা? অপশন ডি এক একটা 4 অ্যান্সার, দুই একটা। আচ্ছা, কে এক্স ওয়াই জেড, এইটা আছে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 1, এরপর আছে এক্স প্লাস কে ওয়াই প্লাস জেড সমান কে, এক্স প্লাস কে ওয়াই প্লাস জেড সমান কে, আর আছে এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড ইজিক্যাল টু কে স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস কে জেড ইজিক্যাল টু কে স্কোয়ার। এই তিনটে সমীকরণ আছে। এই তিনটে সমীকরণ থেকে সমীকরণ ত্রয়ের একটি নির্দিষ্ট সমাধান থাকবে যদি, একটি মাত্র সমাধান থাকবে কখন, যদি এইটা নট ইকুয়াল টু 0 হয়। এর সহগ কি, এক্স এর সহগ কে, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 1। এখানে দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ কে, আর এখানে 1। থার্ড সমীকরণ এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ কে, এইটা নট ইকুয়াল টু 0 হবে। এক্সপ্যান্ড করলে কে ইন্টু এটা হয়ে যাচ্ছে এইখানটা রো বরাবর কলাম বরাবর কিছু পদ না নিলে এটা হচ্ছে কে স্কোয়ার -1 ইন্টু এটা হয়ে যাচ্ছে কে -1 প্লাস 1 ইন্টু 1 মাইনাস কে নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কে কিউব মাইনাস কে, আবারও মাইনাস কে, মাইনাস মাসে প্লাস 1, মাইনাস মাসে প্লাস 1, এটা প্লাস 1 মাইনাস কে সমান নট ইকুয়াল টু 0। এটা তাহলে হয়ে যাচ্ছে কে কিউব মাইনাস 3 কে প্লাস 2 নট ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা 0 ফ্যাক্টর হবে, কে এর মান 1 বসালে দেখো এখানটা আমরা 0 ফ্যাক্টরটা করছি, কে কিউব মাইনাস 3 কে প্লাস 2 এটা সমান 0 ভাবছি। হ্যাঁ, এটা সমান ভেবে, আচ্ছা 0 লিখছি না, এমনিতেও হবে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 বসালে পদটা 0 হচ্ছে দেখো, তাহলে কে ইজ ইকুয়াল টু 1, তাহলে কে মাইনাস 1 একটা ফ্যাক্টর, তাই তো, কে -1 একটা ফ্যাক্টর। এখানে কে স্কোয়ার হলে কে কিউব মাইনাস কে স্কোয়ার, তাহলে প্লাস কে স্কোয়ার রাখতে হবে, তার জন্য প্লাস কে, আর এইটা হচ্ছে মাইনাস কে, আর এটা কে -1। হ্যাঁ, আচ্ছা -2, তাহলে -2 কে প্লাস 2 ম্যাচ করে যাচ্ছে, তাহলে কে -1 ইন্টু হয়ে যাচ্ছে এখানে কে -1 কমন নাও তিনটে থেকে, আর পদ পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে -2 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটাকে ফ্যাক্টর করলে হয়ে যাচ্ছে, এইটা আবার ফ্যাক্টর হবে দেখো, এই যে কে স্কোয়ার, এখানে যে সমীকরণ হচ্ছে এটা মিডল ফ্যাক্টর যাবে, কে স্কোয়ার প্লাস কে -2, কে স্কোয়ার প্লাস কে -2 সমান 0, কে স্কোয়ার প্লাস 2 কে -1, যেহেতু মাইনাস সাইন আছে, মাইনাস কে -2 সমান 0, তাহলে কে কমন নিলে কে প্লাস 2, -1 কমন নিলে কে প্লাস 2 সমান 0, তাহলে হয়ে যাচ্ছে কে প্লাস 2 কে -1 সমান 0। তাহলে ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে এখানটা হয়ে যাচ্ছে দিস ইমপ্লাইজ কে -1, আর এইটা থেকে হয়ে যাচ্ছে কে প্লাস 2 ইন্টু কে -1 নট ইকুয়াল টু 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে তাহলে কে -1 একবার নট ইকুয়াল টু 0, তার মানে কে নট ইকুয়াল টু 1 একবার, আর কে প্লাস 2 একবার নট ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কে নট ইকুয়াল টু -2 একবার। তাহলে এইটা থেকেও
কে নট ইকুয়াল টু 1 আসবে, তাহলে কে নট ইকুয়াল টু 1 আর কে নট ইকুয়াল টু -2 আসছে। কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2 অপশন সি তে আছে। অপশন সি কে নট ইকুয়াল টু 1 হ্যাঁ আর কে নট ইকুয়াল টু -2, ঠিক আছে। নেক্সট দেখো 3 3 দিয়েছে fx is equal to x square minus 1 by x cube, x square minus 1 by x cube minus 1, এটা fx is equal to দেয়া আছে। কি বলেছে এখানে? বলেছে যখন x not equal to 1 বলে দেয়া আছে, অপেক্ষকটি x is equal to 1 বিন্দুতে সন্তত হলে f1 এর মান। আচ্ছা, x not equal to 1 তো বলাই আছে, তাহলে সন্তত কখন হয়? যখন লিমিট x tends to, তাহলে x is equal to 1 এ এটা 1 plus fx, লিমিট x tends to 1 minus fx, 1 minus f of x is equal to f1, তাই তো? তার মানে f of 1 এর সঙ্গে সমান হবে। তাহলে এই যে লিমিট x tends to একবারে ডাইরেক্ট আমরা করছি, অর্থাৎ লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যেটাই হোক f1 এর সঙ্গে ইকুয়াল। তাহলে এখানে f of লিমিট x tends to একবার ধরো 1 লিখছি, x tends to 1 fx বা 1 প্লাস হলেও একই আসবে, হ্যাঁ 1 প্লাস বা 1 মাইনাস is equal to লিমিট x tends to 1, এটা 1 প্লাস হলে যা আসছে 1 মাইনাস হলে সেম ভ্যালু দেবে, ঠিক আছে, is equal to, তাহলে এইটা উপরটা সূত্র পড়ছে x plus 1 into x minus 1, একবার সূত্র ফেলে দিচ্ছি। আর এইটা a কিউব মাইনাস b কিউব, 1 মানে কি 1 এর কিউব, তাহলে সূত্র ফেললে x minus 1 into x স্কয়ার প্লাস x plus 1 মানে হয়ে যাচ্ছে a minus b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, রাইট? এটা হলো। তাহলে এখানে যেহেতু x not equal to 1, তাহলে এটা x minus 1 not equal to 0, তার মানে 1টা বাদ দিকে x minus 1 not equal to 0, তাহলে এটা কেটে গেল, যেহেতু not equal to 0 কেটে দেওয়া গেল। তারপরে আমরা লিমিটের x tends to 1 যদি বসিয়ে দিই, এটা 1 plus 1 হয়ে যাচ্ছে, আর এটা 1 স্কয়ার 1 plus 1 plus 1, তাহলে 2/3 চলে আসছে, 2/3। আচ্ছা, অপশন সি তে আছে 3-এরটা, অপশন সি 2/3। এটা কি কি অপশন ছিল? এর আগেরটা যেটা এই অ্যান্সারটা হলো, এর সঙ্গে অপশন ছিল, অপশন এ তে ছিল কে নট ইকুয়াল টু 1, অপশন বি তে ছিল কে নট ইকুয়াল টু 2, অপশন সি তে এইটা কে নট ইকুয়াল টু 1, কে নট ইকুয়াল টু -2, আর অপশন ডি তে ছিল কে নট ইকুয়াল টু 0, এই 4টা অপশন ছিল। আচ্ছা, এইটা যেটা অপশনে আছে 3-এরটা, অপশন এ তে আছে 1, অপশন বি 1/3, অপশন সি তে আছে 2/3 যেটা সঠিক উত্তর, অপশন ডি তে আছে 2, তাহলে ওই 3টে হচ্ছে না। অপশন এ 1, অপশন বি 1/3 আর অপশন ডি 2 হচ্ছে না, তাহলে অপশন সি আমরা ক্যালকুলেশন করে দেখেছি 2/3 চলে আসছে। আচ্ছা, 4-এরটা, x টু দি পাওয়ার m এইটা দেয়া আছে, x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n is equal to x plus y এর পাওয়ারে m plus n, তাই তো? এটা দেওয়া আছে। এখান থেকে বলেছে যে dy by dx নির্ণয় করতে, আমরা উভয় দিকে লগ নিয়ে নিচ্ছি, এখানে মনে করো লগ নিচ্ছে, এখানেও লগ নিলাম, মনে করো এখানেও লগ নিলাম, এটাকে সেপারেটলি লেখা যায় log x টু দি পাওয়ার m প্লাস log y টু দি পাওয়ার n। আচ্ছা, এটা লগ আকারে আছে, তার মানে লগের নিয়ম অনুযায়ী m প্লাস n টা সামনে নেমে যাবে, m প্লাস n log x প্লাস y, তাহলে এখানেও তাই হবে, m log x প্লাস n log y is equal to m plus n log x plus y। এবার উভয় দিকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইটা হয়ে যাচ্ছে m by x প্লাস n by y dy by dx is equal to, তাহলে m plus n এটা ফিক্স থাকছে, হ্যাঁ m plus n, log এর নিয়মের জন্য এইটা এই x plus y টা নিচে নেমে গেল, log এর ডেরিভেটিভ হলো এটা। এবার x plus y এর ডেরিভেটিভ কত? x এর ডেরিভেটিভ 1 আর y এর জন্য dy by dx, এইটা হয়ে যাচ্ছে। তাহলে dy by dx গুলো যদি আমরা বাঁদিকে রাখি, এটা n by y বাঁদিকে এনে কমন নেই যদি, আর এইটার সঙ্গে গুণ হয়ে মাইনাস m plus n by x plus y dy by dx, এটা গুণ করলে m plus n by x plus y মাইনাস m by x, এইটা হয়ে যাচ্ছে।
ডিআই ডিএক্স চেয়েছে, আমরা এই দিকটা যদি লসাগু করি, এটা হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হয়ে যাবে এন এক্স প্লাস এন ওয়াই, এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই। হ্যাঁ, আচ্ছা, এন এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই মাইনাস এন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে হয়ে যাচ্ছে এম এক্স প্লাস এন এক্স, এইটা কোন হলো কোনাকুনি, এবার এইটা কোন, মাইনাস এম এক্স মাইনাস এম ওয়াই। আচ্ছা, এখানে এম এক্স প্লাস এম এক্স মাইনাস এম এক্স কেটে দেওয়া হলো, এখানে প্লাস এন ওয়াই মাইনাস এন ওয়াই কেটে দেওয়া হলো। আচ্ছা, এইখানে এই যে এক্স প্লাস ওয়াই আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার যেটা থাকছে দেখো, এখানে কি পড়ে থাকছে ওপরে, এন এক্স মাইনাস এম ওয়াই বাই ওয়াই, এর সঙ্গে ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডিএক্স লেখা হয়নি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, এইখানে আছে এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার যদি ডিওয়াই ডিএক্সটা বের করি, ডিওয়াই ডিএক্স এর মানটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে, এদিকে আছে এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স ইন্টু এই ভ্যালুটা, এটা ভগ্নাংশ তো ওদিকে গিয়ে উল্টে যাবে। ঠিক আছে, সমান উল্টো দিকে যাচ্ছে যেহেতু, এটা হয়ে যাচ্ছে ওয়াই বাই এন এক্স মাইনাস এম ওয়াই, এটা কেটে দাও, এন এক্স মাইনাস এম ওয়াই সেম পদ, তাহলে ওয়াই বাই এক্স। এগুলো আমরা ডিসক্রাইব করে করছি প্রত্যেকটা, তোমরা যাতে বুঝে যেতে পারো, তোমরা যতটা পারবে শর্টে করে দেবে। ঠিক আছে, যতটা পারবে শর্টে। তাহলে ওয়াই বাই এক্স এলো, চারটে অপশন ছিল, অপশন এ 0, অপশন বি ওয়াই বাই এক্স, অপশন সি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, অপশন ডি এক্স ওয়াই। আমরা ডেসক্রাইব করে করছি, তোমরা প্রসেসটা বুঝে রাখো, প্রসেসটা বুঝে রাখলে অন্য টাইপের যে প্রবলেম এলো সেগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, মানে একটু সামান্য ধরো ঘুরিয়ে দেওয়া হলো প্রত্যেকটা প্রবলেম। এটা অপশন বি তে আছে ওয়াই বাই এক্স, এটাই সঠিক উত্তর। নেক্সট 5-এরটা, আচ্ছা, এফ অফ 2 ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে 5-এর প্রবলেম, যেটা এফ অফ 2 4, এফ ড্যাশ 2 কত, এফ অফ 2 4, এফ ড্যাশ 2, এফ অফ 2 ও 4, এফ ড্যাশ 2 ও 4। আচ্ছা, এটাও 4 দেওয়া আছে। ঠিক আছে, দুটোই 4। আচ্ছা, এবার লিমিট এক্স টেন্ডস টু 2, লিমিট এক্স টেন্ডস টু 2, মান চাইছে এক্স মাইনাস 2, এক্স এফ 2, এক্স এফ অফ 2 মাইনাস 2 এফ অফ এক্স, 2 এফ অফ এক্স বাই এক্স মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখো এল হসপিটাল কখন অ্যাপ্লাই করতে পারি, 0/0 ফর্মুলা। এখানে দেখো 2 পুট করলে 2 মাইনাস 2 0, নিচে 0 চলে আসছে, ওপরে 2f2 মাইনাস 2f2 মানে 0/0 ফর্ম চলে আসছে। তাহলে এল হসপিটাল অ্যাপ্লাই করি, সবচেয়ে সহজে সবচেয়ে ছোট ভাবে হবে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে লিমিট, এল হসপিটাল মানে কি, ওপরেও ডেরিভেটিভ, হরেও লবেও ডেরিভেটিভ আলাদা হবে, হরেও ডেরিভেটিভ। হরের ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 1 এর 2 এর ডেরিভেটিভ 0। আচ্ছা, এইখানে ডেরিভেটিভ করলে সেপারেটলি, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1, আর এইটা যেটা তাহলে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে f2, আর একবার প্লাস আবার ইউ ইন্টু ভি অ্যাপ্লাই করলে, এবার এক্স যখন ফিক্সড, f2 টা কনস্ট্যান্ট, তখন তার ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, মাইনাস 2 ইন্টু এটা একবার হয়ে যাবে এফ ড্যাশ এক্স। ঠিক আছে, আচ্ছা, এটা প্লাস হবে ব্র্যাকেটে, তাহলে মাইনাস দিয়ে বাইরের সাইনটা দিয়ে গুণ করলে প্লাস মাইনাস মাইনাসই হয়ে যাচ্ছে। এবার এফ এক্স যখন ফিক্সড রাখা হচ্ছে, 2 এর ডেরিভেটিভ 0, তখন তার মানে 2 ইন্টু এফ অফ এক্স ইন্টু 0 0ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1, এটা হয়ে যাচ্ছে f2, বা এটা 1টা লেখার দরকার নেই, 1 মাইনাস 0 মানে 0। আচ্ছা, হয়ে যাচ্ছে f অফ 2 মাইনাস 2 এফ ড্যাশ এক্স, তাহলে হয়ে যাচ্ছে f অফ 2 মাইনাস 2 এফ ড্যাশ 2, এফ অফ 2 এর মান 4 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2 এর মান 4, তাহলে 4 মাইনাস 8 সমান -4 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপশন ডি অ্যান্সার চলে আসছে, অপশন ডি -4 সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, এটা 5-এর হলো, 6-এরটা।
ছয়ের বলছে দুটি স্বাধীন ঘটনা হলো এ ও বি। এ ও বি দুটি স্বাধীন ঘটনা, ঘটনা দুটির মধ্যে একটি ঘটার সম্ভাবনা কত? তাহলে এ ও বি দুটি স্বাধীন ঘটনা, এ আর বি দুটি স্বাধীন ঘটনা, এ বি মনে করো। তাহলে এইখানটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বা বি ড্যাশ, এখানটা এ ইন্টারসেকশন বি আর এখানে হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এ ও বি দুটির মধ্যে একটি ঘটনার সম্ভাবনা মানে এইটা পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, আচ্ছা এইটা পি অফ, আচ্ছা এইরকম রাখছি আমরা, পি অফ এ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি, তার মানে পি অফ এ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ বি। এবার এদের মাঝে কিছু সাইন নেই মানে ইন্টারসেকশন সাইন আছে। তাহলে এর মানটা কত? এর মানটা এ ইন্টারসেকশন বি ড্যাশ মানে হয়ে যাচ্ছে এই যে এখান থেকে পি অফ এ, এই দুটোর সমষ্টি তো এইটা, তাহলে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর এইটার মান হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এগুলো আমরা আগেও আলোচনা করেছি, যখন আমাদের ক্লাস ওয়াইজ দেখবে সম্ভাবনা সমস্ত কিছু আলোচনা করা আছে, সেখানেও এগুলো সলভ করা আছে, থিওরি সমস্ত কিছু। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস টু পি অফ এ ইন্টারসেকশন বি হলো দুটির মধ্যে একটি ঘটার সম্ভাবনা। এবার অপশনে দেখো কোথায় আছে এটা, অপশন ডিতে আছে পি এ প্লাস পি বি মাইনাস টু পি এ বি, ছয়েরটা, তাই তো এটা? হ্যাঁ ছয়ের, তাহলে অপশন ডি পি এ প্লাস পি বি মাইনাস টু পি অফ এ বি বা এ ইন্টারসেকশন বি, এ বি মানে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, নেক্সট দেখো 6 7 7 বলছে এক ব্যক্তি প্রতিদিন রাতে টিভিতে ডিসকভারি অথবা স্পোর্টস চ্যানেল দেখেন। যদি স্পোর্টস, ডিসকভারি আর স্পোর্টস, ডি এ ডিসকভারি, এস এ স্পোর্টস। হ্যাঁ, আচ্ছা স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা, যেহেতু সেপারেটলি দেখে, স্পোর্টসের দেখার সম্ভাবনা 4/5, তাহলে ডিসকভারি দেখার সম্ভাবনা দু রকমই, তাহলে টোটাল সামটা 1 মাইনাস 4/5, তার মানে এটা হয়ে যাবে 1/5। ঠিক আছে, ডিসকভারি দেখার সম্ভাবনা, স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5, তখন ডিসকভারির এত। তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেন এবং ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়ার সম্ভাবনা, যদি তিনি ডিসকভারি চ্যানেলটি দেখেন তবে তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 3/4, তাহলে এইটা 3/4, ডিসকভারি 3/4 চলে আসছে, তখন এইটা 1 মাইনাস 3/4 মানে 1/4 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবং স্পোর্টস চ্যানেলের ক্ষেত্রে এই সম্ভাবনা অটোমেটিক্যালি 1/4। যদি কোনো একদিন ব্যক্তিটি ঘুমিয়ে পড়েন তবে ওই দিন ডিসকভারি চ্যানেল দেখার সম্ভাবনা, এটা বেস থিওরেম অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, বেস থিওরেম তাহলে কোনটা হবে? এটা 1/5 সঙ্গে 3/4 আসছে, 1/5 ইন্টু 3/4, ওপরে 1/5 ইন্টু 3/4 বাই এই যে 1/5 ইন্টু 3/4 প্লাস 4/5 ইন্টু 1/4, তাই তো? ইকুয়াল টু এখানে 20 লসাগু, এটা 3/20 হয়ে যাচ্ছে, এখানেও 20, নিচে 20, নিচে 20, তাহলে 20 হয়ে গেলে যোগ হয়ে গেলে 4 আর 3 3 প্লাস 4 7, তাহলে হয়ে যাচ্ছে 20 কেটে গেলে 3/7 চলে আসছে। দেখো বেস থিওরেমের সাহায্যে 3/7 কোন অপশনে আছে? অপশন এতে আছে 3/5, বি আছে 4/5, সি আছে 4/7, ডি আছে 3/7। অপশন ডি 3/7, অপশন ডি হচ্ছে 3/7। বুঝা গেল? নেক্সট দেখো এবার 7 হলো 8। 8 কি বলেছে? যদি কোনো সম্ভাবনা নিবেশনে সম্ভাবনাশয়ী চলক x এর ক্ষেত্রে গড় মান 6/5 এবং x বা x² এর গড় মান 2 হয়, তবে x এর সম্যক পার্থক্য, মানে তাহলে e of x is equal to 6/5 বলে দিয়েছে এখানে, e of x is equal to 6/5 আর e of x² is equal to 2 বলে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এবার x এর সম্যক পার্থক্য চাইছে, মানে সিগমার মানটা চাইছে, is equal to root over of variance x, variance of x, তার মানে আমরা জানি এটা কত, এটা e of x² মাইনাস ex তার স্কয়ার, তাই তো? আচ্ছা, e of x² মাইনাস ex তার স্কয়ার, তাহলে e of x² মানে 2, এটা root over of 2 মাইনাস এইটা স্কয়ার মানে 36/25, এটা 25 লসাগু, 25 দুগুণে 50 মাইনাস 36, এটা হবে 36,
ইকুয়াল টু রুট ওভার অফ এইটা 25 লসাগু 50 মাইনাস 36 14, তাহলে এইটা 25 রুট করলে 5 রুট 14/5 আসছে। তাহলে এখানে অপশান বিতে এই অ্যান্সারটা আছে। তাহলে 10-এরটা এই 8-এরটা হয়ে যাচ্ছে। দেখো এখানটা এবার আমরা আবার প্রথম থেকে অ্যান্সারগুলো লিখছি, মানে 8 থেকে শুরু করব, 7 পর্যন্ত তো হয়ে গেল। 8-এরটা হয়ে যাচ্ছে অপশান বি রুট 14/5। 9-এর আচ্ছা, যদি 9-এর অঙ্ক দেখো, যদি দুটি ঘটনা এ ও বি এর মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা এক্স এবং এ ও বি উভয়ই ঘটার সম্ভাবনা ওয়াই হয়, তাহলে উভয়ই ঘটার সম্ভাবনা, দুটির মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা, তাহলে তার মানে এইটা বোঝাচ্ছে পি অফ এ বি বার প্লাস এ বার বি এইটা সমান এক্স। আচ্ছা, পি অফ এ বি মানে এ ইন্টারসেকশন বি সমান ওয়াই, এইটা এই দুটো বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে বলছে যে পি এ প্লাস পিবি এর মান, তাহলে পি এ প্লাস পিবি এর মান কত হবে? এখান থেকে এই যে এইটা এইরকম যেটা হয় এই ছবি থেকে, এইটা এ এটা বি, এটা এ বি বার, এটা এ ইন্টারসেকশন এ বি এইটা ধরো, আর এটা এ বার বি। তাহলে এখান থেকে কি হয়ে যায়, এ ইউনিয়ন বি সমান কত হয়ে যায়, এইটা পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ বি বার প্লাস পি অফ এ বি প্লাস পি অফ এ বার বি। ঠিক আছে, এইটা তাহলে এখানে পি অফ এ ইউনিয়ন বি যেটা, সেখান থেকে এবার এইটার মান কত, এইটার মান হয়ে যাচ্ছে, এটা এখান থেকে পেয়ে যাচ্ছে এটা পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি এ বি সমান এই দুটোর সামটা কত, এখানে এইটার সামটা যদি একবারে বসিয়ে দিই, এখানে ছিল এইটা সেপারেটলি, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস পি এ বি, এইটা এদিকে এলে পরের লাইনে করছি, এটা পরের লাইনে বসাচ্ছি, এটা মানটা একবারে বসালেও হবে। এইটা পি অফ এ বি বার পাশাপাশি নিচ্ছি প্লাস পি এ বার বি প্লাস পি এ বি। ঠিক আছে, তাহলে এবার এর মানটা দেখো পি এ প্লাস পি বি সমান, আচ্ছা এইটা পি এ বি বার প্লাস পি এ বার বি প্লাস এই একটা পি এ বি আছে, আর একটা এইটা আবার এদিকে আসছে পি এ বি। ঠিক আছে, এই মানটা কত, এই মানটা এটা সেপারেট লিখতে পারি, সেপারেট করলে এইটাই চলে আসছে এক্স, আর এটা 2, এর মানটা কত ওয়াই, তাহলে দুবার আছে 2y, তাহলে এক্স প্লাস 2y। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ তে এক্স প্লাস ওয়াই, বি তে এক্স প্লাস 2y, সি তে 2x প্লাস 2y, ডি তে 2x প্লাস ওয়াই, অপশন বি এক্স প্লাস 2y, অপশন বি এক্স প্লাস 2y। 10-এরটা দেখো, 10-এর একটি সম্ভাবনাশীল চলক এক্স এর সম্ভাবনা নিবেশন নিম্নরূপ দেয়া আছে। আচ্ছা, ছকটা দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এক্স আই, আচ্ছা পি অফ এক্স ইজিক্যাল টু এক্স আই, 0 1 2 3 4, 0 1 2 3 4। ঠিক আছে, এরকম আছে। আচ্ছা, কে 2 কে 3 কে 4 কে 5 কে, কে 2 কে 3 কে 4 কে 5 কে এইরকম আছে। আচ্ছা, আমরা কি জানি প্রবাবিলিটির সম্ভাবনা টোটাল সমষ্টি 1 হয়ে যাবে, তার মানে এখানে হয়ে যাচ্ছে তাহলে এই যোগফলটা এদের কে প্লাস 2 কে প্লাস 3 কে প্লাস 4 কে প্লাস 5 কে সমান 1, বা 5 আর 4 9 আর 3 12 আর 2 14 15, 15 কে সমান 1, কে ইজ ইকুয়াল টু 1/15, কে এর মান 1/15। এবার যখন চাইছে পি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2, পি অফ এক্স গ্রেটার ইজ ইকুয়াল টু 2, তার মানে
এই যে 2 ইকুয়াল টু, তার মানে এই তিনটে হবে। তাহলে 5 আর 4 9 আর 3 12, 12 কে মানে এখানে বসিয়ে দাও কে এর মানটা 12/15, কেটে দিলে কে এর মান বসিয়ে দিয়েছি 1/15, তাহলে 12 × 1/15, তাই তো 12 × 1/15, 12/15 কেটে দিলে 3 দিয়ে 4/5 হয়ে যাচ্ছে 10টা। অপশন ডি তে আছে 4/5, অপশন ডি আছে 4/5, অপশন এ তে আছে 1/5, বি তে 2/5, সি তে 3/5, ডি তে 4/5। ঠিক আছে, নেক্সট দেখো 11টা। 10 হলো 11। আচ্ছা, fx is equal to log, এটা দেয়া আছে 11টা, fx is equal to log x, log e base না কি আছে দেখি একবার, log e base x। ঠিক আছে, এইটা দেয়া আছে। এখান থেকে চাইছে যে f dash e এর মান, তাহলে এইটাকে আমরা fx টাকে লিখতে পারি fx is equal to log of log e base x লিখতে পারি, আর এটা log x, এটার মানই হচ্ছে এটা দাঁড়ায়, log এর ফর্মুলা তোমরা অঙ্ক করেছো, এটার মানে এটা। তাহলে f dash x সমান কি, f dash হচ্ছে log x u/v এর ডেরিভেটিভ, log x এটার হোল স্কয়ার, এবার log x ফিক্সড থাকলো, এর ডেরিভেটিভ log এর জন্য 1/log x হয়ে গেল, 1/log x হয়ে গেল, এই লগটার ডেরিভেটিভ 1/x মাইনাস, এবার এইটা ফিক্সড log of log x, শুধুমাত্র এইটা ডেরিভেটিভ ইন্টু 1/x। ঠিক আছে, তাহলে f dash x ইজ ইকুয়াল টু, এখানে log x কেটে গেল। ঠিক আছে, তাহলে 1/x কমন নিলে x টা নিচে চলে আসছে, x ইন্টু log x তার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 1 মাইনাস log of log x, তাহলে এবার f dash e এর মান চাইছে, e যদি পুট করে দাও 1 মাইনাস log e, তাই তো। আচ্ছা, e এর মান e ইন্টু log e তার স্কোয়ার ইজ ইকুয়াল টু log e এর মান 1, তাহলে 1 মাইনাস log e এর মান 1, এটা হচ্ছে log 1 বাই e ইন্টু 1 এর স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে এটা 1 মাইনাস, আচ্ছা log 1 এর মান 0, log 1 এর মান 0 এবার, আচ্ছা নিচে e ইন্টু 1, 1 স্কোয়ার 1, তাহলে 1/e হয়ে যাচ্ছে, 1/e এলো, দেখো 1/e অ্যান্সার আসছে। অপশন সি তে আছে 1/e, অপশন এ তে আছে e, বি তে আছে 2/e, সি তে আছে 1/e, ডি তে আছে 0, অপশন সি 1/e, অপশন সি 1/e। 12টা। নেক্সট কোশ্চেন 12, অঙ্ক বলছে x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স t আছে, x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স t, y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস t স্কয়ার, তাই তো। x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স t, y ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস t স্কয়ার, তাহলে t ইজ ইকুয়াল টু 1 এ d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান। আচ্ছা, এইটা dx dt কত, dx dt 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস t স্কয়ার। আচ্ছা, dy dt কত, এই রুটের জন্য রুট এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/2 রুট এক্স, সেই ফর্মুলা, এই পুরোটা মনে করো x, তাহলে হয়ে যাচ্ছে 1/2 রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, আর এই ভেতরেরটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস টি স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2t, তাহলে এখানে 1 ইন্টু মাইনাস 2t মানে মাইনাস 2t হয়ে যাবে, 2 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে t বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, এইটা চলে আসছে। এখান থেকে তাহলে dy বাই dx কত, dy বাই dt আর dx বাই dt, dy বাই dt কত, এইটা মাইনাসটা দেওয়া হয়নি, মাইনাসটা হবে মাইনাস টি বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। আচ্ছা, আর dx বাই dt এইটা 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, এইটা কেটে গেলে পড়ে থাকছে শুধুমাত্র মাইনাস টি পড়ে থাকছে, মাইনাস টি। এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ডিএক্স অফ ডি ওয়াই বাই ডিএক্স। এবার এখানে ডি ডিএক্স অফ এর ভ্যালুটা মাইনাস টি, এটা তো ডেরিভেটিভ করা যাবে না, সেই জন্য এটা কি করছি ডি ডিটি অফ টি যেহেতু আছে, ডি ডিটি অফ মাইনাস টি ইন্টু
ডিটি বাই ডিএক্স এইটা হয়ে যাবে, ঠিক আছে? তবে এর ডেরিভেটিভটা করা যাবে। আচ্ছা, এই ডিটি অফ মাইনাস টি মানে -1 ডেরিভেটিভ হয়ে, আর ডিটি বাই ডিএক্স মানে এইটা উল্টে গিয়ে রুট ওভার অফ, তাহলে 1 বাই এই পুরো মানটা, তাহলে 1 বাই পুরো মানটা মানে উল্টে গিয়ে 1 মাইনাস টি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে এখান থেকে, এইটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মান এইটা, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার এইটা। তাহলে x t is equal to 1 এ এই মানে t দিয়ে আসছে, অতএব ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অ্যাট t is equal to 1 সমান কথা হচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যাচ্ছে আলটিমেট। রুটের মধ্যে 0 মানে সেটা 0, মাইনাস কোন থাকলেও সেটা 0ই হচ্ছে, ঠিক আছে? তাহলে 12টা হয়ে যাচ্ছে অপশন বি তে আছে 0, অপশন বি সঠিক উত্তর, অপশন বি 0। 13টা, তেরো অঙ্ক দিয়েছে দেখো, 13 অঙ্কটা একটু অন্যরকমের। ডিএক্স বাই ডিওয়াই আছে এল, ডিএক্স বাই ডিওয়াই দেওয়া আছে এল, ঠিক আছে? তার মানে ডিওয়াই বাই ডিএক্স কত? ডিওয়াই বাই ডিএক্স 1 বাই এল, ঠিক আছে? আচ্ছা, আর দেওয়া আছে ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার, ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম, ঠিক আছে? এবার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর মান কত? তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কত হবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে এটাকে আমরা লিখছি ডি ডিওয়াই অফ, ভেঙে নিচ্ছি এই আকারে, ডি ডিওয়াই অফ ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? ডি ডিওয়াই অফ এটাকে 1 বাই ডিএক্স বাই ডিওয়াই এই আকারে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এটা উপরে গেলে মানে 1 বাই এক্স এর ডেরিভেটিভ হলে এটাকে ভাবো এক্স, 1 বাই এক্স এর একটা ডেরিভেটিভ হলে সেটা উপরে গিয়ে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এরকম ফর্ম হয় তো, ঠিক আছে? সেইটা এটা এই সেই রকম ফর্ম নেবে, তাহলে মাইনাস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই ডিএক্স বাই ডিওয়াই তার স্কোয়ার, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার যে ফর্মটা নেয়, ঠিক আছে? আচ্ছা, এখানে ডেরিভেটিভ হচ্ছে তার জন্য এখানে হয়ে যাবে এই যে এখানে ডেরিভেটিভ করা হচ্ছে সেই কারণে এটা কি হয়ে যাচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিওয়াই স্কোয়ার, আর এখানে পড়ে আছে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? এই মানগুলো আলটিমেট চলে আসছে ফাইনাল। এবার ভ্যালুগুলো যদি পুট করো, ডিএক্স বাই ডিওয়াই এখানে হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই এটা এল স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে এম, এটা ডিওয়াই বাই ডিএক্স 1 বাই এল, তাহলে হচ্ছে মাইনাস এম বাই এল কিউব, মাইনাস এম বাই এল কিউব। অপশন এ তে আছে মাইনাস এম বাই এল কিউব, অপশন বি তে আছে শুধু এম বাই এল কিউব মানে মাইনাসটা নেই, অপশন সি তে আছে 1 বাই এম, অপশন ডি তে 0, তাহলে অপশন এ এরটা মাইনাস এম বাই এল কিউব, অপশন এ মাইনাস এম বাই এল কিউব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো 14, হটেন 14টা বলছে এফ এক্স দেওয়া আছে, এফ এক্স আছে এইরকম ফাংশনটা আছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দেওয়া আছে তাই তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর এইটা আছে এক্স, এটা শুধুমাত্র আছে এক্স। আচ্ছা, এইটা এক্স লেস দেন 1 এ, এক্স লেস দেন 1, এটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1, এইটা এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হলে এ মাইনাস বি এর মান, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাহলে এটা নিশ্চয়ই এক্স ইকুয়াল টু 1 যদি কন্টিনিউয়াস হয়ে থাকে সন্তত হলে কি হয়ে যাচ্ছে, তার মানে এটা 1 পুট করলে এটা পুট করো 1 পুট করো, তাহলে a ইন্টু 1 1, b ইন্টু 1 b, a ইন্টু 1 a, b প্লাস c ইজ ইকুয়াল টু এটা 1, a প্লাস b প্লাস c 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? a প্লাস b প্লাস c 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, x ইকুয়াল টু 1 এটা সন্ততের কন্ডিশন নিয়ে হলো, সন্ততের কন্ডিশন নিয়ে, ঠিক আছে? এবার অবকলনযোগ্য f ড্যাশ x টাও সমান হবে নিশ্চয়ই, এইটা ডেরিভেটিভ করলে 2a
2ax প্লাস বি ইজ ইকাল টু 1, আবারও পুট করলে এটা 2a প্লাস বি ইজ ইকাল টু 1 হয়ে যাচ্ছে। 2a প্লাস বি ইজ ইকাল টু 1, ঠিক আছে। আচ্ছা এইখানটা যেটা প্রথমত a প্লাস বি প্লাস সি হয়েছে, 2a প্লাস বি হয়েছে, তাহলে a প্লাস বি এর মান চাইছে, তাই তো? কিসের মান চাইছে এখানে? a মাইনাস বি এর মান। ফাংশনটা ছিল এক্স স্কোয়ার, ও এক্স স্কোয়ার না, ফাংশনটা আমাদের ভুলটা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি। ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, এইটা ফাংশন ছিল, এইটাই। তাহলে সন্ততের কন্ডিশন নিয়ে 1 পুট করলে 1 প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স এর মান 1, তাহলে এ প্লাস বি সমান হয়ে যাচ্ছে 0। এবার অবকলন যোগের কন্ডিশন নিয়ে এ করলে এই দিকটা অবকলন যোগ করলে 2x প্লাস এ, আর এই দিকটা 1, ঠিক আছে। 1 পুট করলে তাহলে 2 ইন্টু 1 2 প্লাস এ ইজ ইকুয়াল টু 1, তাহলে এ ইজ ইকুয়াল টু 2টা এদিকে এলে 1 মাইনাস 2, এ ইজ ইকুয়াল টু মাইনাস 1, এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 হলে এখানে পুট করো, তাহলে বি ইজ ইকুয়াল টু কত? বি ইজ ইকুয়াল টু মাইনাস এ, তার মানে বি ইজ ইকুয়াল টু মাইনাস অফ মাইনাস 1, তাহলে বি ইজ ইকুয়াল টু 1, তাহলে এ মাইনাস বি কত? এ মাইনাস বি হয়ে যাচ্ছে এর মান মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে এ মাইনাস বি এর মান। দেখো এ মাইনাস বি এর মান মাইনাস 2, অপশন বি তে আছে মাইনাস 2, অপশন বি মাইনাস 2, 15। আচ্ছা দেওয়া আছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, 15 অঙ্কটা, এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, ঠিক আছে, বাই এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এইটা এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি হবে, অসন্তত কোথায় হবে? যখন এই মানটা যদি 0 হয়ে যায় তখন অসন্তত, তার মানে বিন্দুগুলো এখান থেকেই বেরোবে, এইটা প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 0, এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন হলে এক্স প্লাস 3 মাইনাস 1 কমন নাও শেষ দুটো থেকে, এক্স প্লাস 3 সমান 0, তাহলে এক্স প্লাস 3 কমন নিয়ে নিলে এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, তাহলে এইটা একবার এক্স প্লাস 3 সমান 0 একবার, তাহলে একটা পয়েন্ট এসে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 3 তে, আর একবার এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, তার মানে এক্স ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে বিন্দুগুলো এখানে হয়ে যাচ্ছে মানে কোন কোন জায়গায় এক্স এর মান 3টে, মানে 1 মাইনাস 1, তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে কোথায় কোথায় 1 এ মাইনাস 1 এ আর মাইনাস 3 তে, এই 3 জায়গায় অসন্তত হয়ে যাচ্ছে। অপশন এতেই আছে এটা 1 মাইনাস 1 3, অপশন এ 1 মাইনাস 1 3, এই 3 জায়গায় এক্স ইকুয়াল টু, এখানটা এক্স ইকুয়াল টু 16টা। আচ্ছা সকল অখণ্ড সংখ্যার সেট জেড এর উপর সম্বন্ধ দেয়া আছে। এই ফাংশনটা বলা আছে যে এক্স ওয়াই such that এক্স ওয়াই mod of x minus y কি বলা আছে less than or equal to 5, তাই তো? mod of x minus y less than or equal to 5 for all x y belongs to z, x y belongs to z, ঠিক আছে, x y such that mod of x minus y less than or equal to 5। আচ্ছা তাহলে এখানে বলেছে এটা 4টে অপশন আছে, সসম ও প্রতিসম, সসম ও সংক্রমণ, সংক্রমণ ও প্রতিসম, সমতুল্যতা। হ্যাঁ তাহলে এখানে দেখো এই যে কন্ডিশনটা, যদি এই কন্ডিশনটা এক্স এক্স এর ক্ষেত্রে, এক্স এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, তখন এক্স মাইনাস এক্স, তার মানে এটা 0 চলে আসছে, 0 লেস দ্যান ইকুয়াল টু 5, এটা সত্য, তার মানে এটা সসম হয়ে গেল অটোমেটিক্যালি। আবার দেখো যদি এক্স মাইনাস ওয়াই মানে এক্স ওয়াই এর জন্য যদি এক্স মাইনাস ওয়াই মডে আছে লেস দ্যান ইকুয়াল টু 5 হয়, অটোমেটিক্যালি আমরা বলতে পারি যেহেতু এটা মডুলাসে আছে ওয়াই মাইনাস এক্স লেস দ্যান ইকুয়াল টু 5 হবে, তার মানে এক্স মাইনাস এক্স ওয়াই বিলংস টু এদের জন্য হলো এক্স ওয়াই, এই ফাংশনটার জন্য তাহলে ওয়াই এক্সও হয়ে যাচ্ছে, তার মানে প্রতিসম হয়ে যাচ্ছে। এবার সংক্রমণের কন্ডিশন যদি আসি আমরা, যে যখন এখানে হয়ে যাচ্ছে আমরা মনে করছি এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 5 এবং ওয়াই মাইনাস জেড লেস দ্যান ইকুয়াল টু 5, তখন এক্স মাইনাস জেডটা কি হবে, তখন এটাকে আমরা এক্স মাইনাস জেডটাকে যে এক্স মাইনাস ওয়াই আচ্ছা প্লাস ওয়াই মাইনাস জেড, এইটা যদি আমরা সেপারেট করি এইটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড, এটা করতে পারি, ঠিক আছে। এখান থেকে হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এইটার ভ্যালুটা হচ্ছে 5, এটা 5, তাহলে এর ভ্যালুটা 10 হয়ে যাচ্ছে।
তাহলে লেস দ্যান ইকুয়াল টু 5 হচ্ছে না, mod of x মাইনাস জেডটা 5 হচ্ছে না। যেহেতু হচ্ছে না তাহলে এটা সংক্রমণ বলা যাবে না, শুধুমাত্র সসম ও প্রতিসম হচ্ছে। অপশন এ তে এই অপশনটা অ্যান্সারটা আছে, সসম ও প্রতিসম। এ সসম ও প্রতিসম, সসম ও প্রতিসম। 16 17টা দেখো। সতেরো অঙ্ক বলে দিয়েছে বাস্তব সংখ্যার সেট আর এফ আর টু আর কমা জি আর টু আর হলো এমন দুটি চিত্রণ যে এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর দেওয়া আছে জি এক্স ইজিক্যাল টু 2x প্লাস 3, জি এক্স ইজিক্যাল টু 2x প্লাস 3, এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, জি এক্স ইজিক্যাল টু 2x প্লাস 3 ফর অল এক্স বিলংস টু আর, এফ জি সার্কেল এফ মাইনাস 3, জি ও এফ মাইনাস 3 এটা চেয়েছে, তাই তো। আচ্ছা, তার মানে এর মানটা কত হবে? এর মান হচ্ছে জি অফ এফ অফ মাইনাস 3, তাহলে জি অফ এফ অফ মাইনাস 3 মান কত? এইটা এখানে হয়ে যাচ্ছে মড মাইনাস 3 মাইনাস মাইনাস 3 তার স্কোয়ার, এইটা এফ অফ মাইনাস 3 মাইনাস মাইনাস 3 তার স্কোয়ার, তাহলে জি অফ এটা হয়ে যাচ্ছে মাইনাস 3, তাহলে এটা প্লাস 3 আকারে বাইরে আসবে, আর এটা মাইনাস 3 স্কোয়ার মানে প্লাস 9 হয়ে যাচ্ছে, তাহলে জি অফ মাইনাস 6, জি অফ মাইনাস 6 মানে এইটা এবার এই ফাংশনে চলে আসতে হবে 2 ইন্টু মাইনাস 6 প্লাস 3, তাহলে মাইনাস 12 প্লাস 3 সমান মাইনাস 9 হয়ে যাচ্ছে, মাইনাস 12 প্লাস 3 মাইনাস 9। অ্যান্সার আছে নিশ্চয়ই অপশানে, অপশান বি তে আছে মাইনাস 9। 17টা হয়ে যাচ্ছে অপশান বি তে মাইনাস 9। 18, ঠিক আছে। 18টা দেখো, এখানে বিবৃতি আছে। প্রথম বিবৃতি কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন যেটা বলা আছে বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক এফ আর টু আর এফ এক্স ইজিক্যাল টু বক্স এক্স, এফ এক্স ইজিক্যাল টু বক্স এক্স দেওয়া আছে, হ্যাঁ কন্ডিশন এটা যেটা দেওয়া আছে এফ এক্স ইজিক্যাল টু বক্স এক্স দ্বারা সংজ্ঞাত হলে এফ এক্স উপরিচিত্রণ হবে না, এটা সত্য কিন্তু, হ্যাঁ এফ এক্স ইজিক্যাল টু বক্স এক্স হলে এফ এক্স ইজিক্যাল টু সেক্ষেত্রে উপরিচিত্রণ হবে না, এটা সত্য যেটা বলা আছে। আচ্ছা, আর একটা কন্ডিশন যেটা দেওয়া আছে অ্যাসার্টেন বা রিজন যেটা দেওয়া আছে, রিজন যেটা বলা আছে অপেক্ষক এফ এক্স টু ওয়াই একই চিত্রণ হবে যদি এফ এ ইজ ইকুয়াল টু এফ বি, দিস ইমপ্লাইজ এ ইজ ইকুয়াল টু বি। এফ এ ইজ ইকুয়াল টু এফ বি থেকে যদি এফ এ ইজ ইকুয়াল টু এফ বিটা ইমপ্লাইজ করছে এ ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ এটাও সত্য যেটা বলা আছে একই হলে, হ্যাঁ তাহলে দুটোই সত্য হচ্ছে, কিন্তু যে প্রথমটার যে রিজন আছে, হ্যাঁ এখান থেকে যে কন্ডিশনটা দেওয়া আছে দুটোই সত্য হচ্ছে অবশ্যই, অপশন এতেও দুটো সত্য, অপশন বিতেও সত্য আছে, কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে আর কিউ এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে। অপশন বি অ্যান্সার, আমরা এটা ব্যাখ্যা করা আছে, আমরা শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি। অপশন বি, এ ও বি সত্য, দুটো অপশনই সত্য, অপশন বি এর অ্যান্সারটা হবে, আর সঠিক ব্যাখ্যা নয় যেটা, ঠিক আছে। 18, 19 দেখো। 19 বলা আছে এফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, এফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3, এফ এক্সটাকে ওয়াই ভাবো, তাহলে 2x মাইনাস 3 সমান ওয়াই, তাহলে বা 2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3, তাহলে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 বাই 2, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3 বাই 2, এইটা যদি y এর মান হয়ে যায় তার মানে এই মানটাই হচ্ছে এফ ইনভার্স x এর মান, ঠিক আছে। এফ ইনভার্স x, এফ ইনভার্স x ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে তখন x এখানে হয়ে যাবে x প্লাস 3 বাই 2, তাহলে এফ ইনভার্স 0 মান চেয়েছে, তার মানে 0 প্লাস 3 বাই 2, তার মানে 3 বাই 2 সঠিক উত্তর। এফ ইনভার্স 0 মান 3 বাই 2, অপশন বি তে আছে 19টা, অপশন বি তে আছে 3 বাই 2, 20টা, ঠিক আছে। 20টা দেখো আজকের ক্লাসের 20 অঙ্ক। কট ইনভার্স দেওয়া আছে এখানে, কট ইনভার্স মাইনাস 1 বাই রুট 3, কট ইনভার্স মাইনাস 1 বাই রুট 3, ঠিক আছে। এখানে বলছে এর মুখ্যমান কি হবে, এর মুখ্যমান কি হবে, এর মুখ্যমান হয়ে যাবে এই মানটা যেহেতু দেওয়া আছে দেখো কট ইনভার্স মাইনাস 1 বাই রুট 3,
তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস, আর কট কত মান 1/√3 হয়, কট হয়ে যাচ্ছে যেহেতু এখানে পাই মাইনাস কট 1/√3 পাই বাই 6 পাই বাই 60 মানে পাই বাই 3, তাহলে 3 লসাগু 3 পাই মাইনাস পাই 2 পাই বাই 3, এইটা একভাবে আসছে যেহেতু মাইনাসের কারণে এটা চলে এলো। ঠিক আছে, কট ইনভার্স মানে এইটা সমান এটা নয়, মানে মুখ্য মানটা, মুখ্য মান বলে, মুখ্য মান কট ইনভার্স এক্স এর মুখ্য মান সমান। ঠিক আছে, এবার ডাইরেক্টটা লিখলে আর একটা লজিকে আসতে পারো যে আমার এটা আসছে কট ইনভার্স যেহেতু মাইনাস দিয়ে আসছে, এর মানটা নিশ্চয়ই এখানে পজিটিভ মান করতে একটু হবে, মাইনাসটা যেহেতু বাইরে আসবে, তো এই মানটা সেকেন্ড রুমে আসছে। ঠিক আছে, প্রথমত আমার মুখ্য মান যেহেতু ফার্স্ট সেকেন্ড রুমে পড়ে যাচ্ছে, সেকেন্ড রুমে এসে 1/90 চলে আসছে, সেখান থেকে এই মানটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে এলো, এই যে 1/90 তাহলে tan এ চলে গেলে 1/√3 মান 30 যোগ হলে 120 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার দু রকম ভাবে দেখা গেল, এটা থেকেও 2π/3, আর আমরা এই লজিকটা যদি ভাবি, এই লজিকটা ভাবলেও কিন্তু 2π/3 আসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 20টা, ফার্স্ট অপশনে আছে অপশন এতে 2π/3, অপশন বি তে আছে -π/3, অপশন সি π/3, অপশন ডি π/6, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে 2π/3। ঠিক আছে, নেক্সট দেখো 21এরটা। দেখো যারা দূরের স্টুডেন্ট তাদের জন্য আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা রেখেছি, সমস্ত ক্লাসেরই, শুধু যে 12 এর তা নয়, ক্লাস 5 থেকে প্রত্যেকটা ক্লাসেরই সেপারেট অনলাইন ব্যাচ আছে। তোমরা যারা ইউটিউব ছাড়াও যারা আরো ক্লিয়ার ভাবে নিজেদের সমস্ত ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার করতে চাও আলাদা আলাদা ক্লাসের, তোমরা আমাদের ডেসক্রিপশনে দেখবে সমস্ত কিছু দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন ব্যাচে যোগ হতে পারো। ঠিক আছে, সেখানে তোমাদের মতো করে সমস্ত কিছু কনসেপ্ট ক্লিয়ার করা হবে। 21এরটা দেখো, এখানে বলেছে y is equal to log e base x by x, y এর সর্বোচ্চ মান। ঠিক আছে, আচ্ছা কি আছে, y is equal to log e base x, y is equal to log e base x by x, তাহলে dy by dx কত হবে, u by v আকারে ডেরিভেটিভ করো, যে ফর্মুলা u by v, তাহলে x স্কয়ার এখানে x ইন্টু এইটার ডেরিভেটিভ, তাই তো, তাহলে এটা 1/x হবে, log x এর ডেরিভেটিভ মাইনাস এখানে log e base x ফিক্সড, হ্যাঁ, আর x এর ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, এটা তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা x স্কয়ার, এটা 1, এটা কেটে গিয়ে মাইনাস log x। ঠিক আছে, তাহলে কি চেয়েছে এখানে, এখানে বলেছে যে y এর সর্বোচ্চ মানের জন্য তাহলে dy dx কে 0 করব, তাহলে এইটাকে 0 করলে 1 মাইনাস log e base x by x স্কয়ার, এটাকে 0 করা হলে কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস log e base x সমান 0, তাহলে মাইনাস log e base x is equal to -1, মাইনাস মাইনাস কেটে গেলে তাহলে log e base x is equal to, তাহলে log e এর ভ্যালু 1 log e, তাই তো, তাহলে x is equal to হয়ে যাচ্ছে e, তার মানে এখান থেকে x এর একটাই মান আসছে। এবার x এর যেহেতু একটাই মান আসছে, তাহলে এবার চরম মানের জন্য এখানে ডি স্কোয়ার হবে, dx স্কোয়ার করলে দেখা যাবে এখান থেকে যে রেজাল্ট এসছে সেটা যেহেতু যদিও আরো বড় হবে, কিন্তু প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে dy dx থেকে আরেকবার ডেরিভেটিভ করে ডি স্কোয়ার বাই dx স্কোয়ার পেলে সেখানে এই ভ্যালুটা x ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা সেটা পুট করলে দেখা যাবে লেস দ্যান 0 আসছে, কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারছি লেস দ্যান 0 আসছে, কারণ যেহেতু একটা মাত্র এখানে এসছে x এর ভ্যালু এবং চরম ভ্যালু চেয়েছে, চরম মান চেয়েছে, তাহলে x ইজ ইকুয়াল টু ই তেই চরম মান পেয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা মাত্র যেহেতু মান আছে, তাহলে চরম মানটা হয়ে যাচ্ছে বা সর্বোচ্চ মান যেটা y ইজ ইকুয়াল টু এই ফাংশনটা ছিল, এতে পুট করে দিলে এখানে ই আর log e বেসে এটা 1, log e এর মান 1, তাহলে 1/e হয়ে যাচ্ছে এখান থেকে, যেহেতু একটা মাত্র মান এসছে এবং সর্বোচ্চ মান চেয়েছে, তাহলে সেই মানটা নিশ্চয়ই সর্বোচ্চতেই আছে, এখান থেকে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, ওইটা যদি তোমরা dy dx করে দেখো, এটা দেখবে ই পুট করলে নিশ্চয়ই লেস দ্যান 1 আসবে, এটা আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশন সি তে আছে, এটা অপশন এ আছে, অপশন এ তে আছে ই, অপশন বি তে ই স্কয়ার, অপশন সি তে 1/e, অপশন ডি তে 1/e স্কয়ার, তাহলে অপশন সি 1/e, 22 একটা একটা বিবৃতি আছে। দেখো এখানে বিবৃতি দিয়েছে যে fx is equal to 3 প্লাস মডের মধ্যে x minus 3, fx is equal to 3 প্লাস মডের মধ্যে x minus 3, এটা দেয়া আছে। আচ্ছা, এখানে বলেছে এর স্থানীয় অবমান
3, এখানে দেখো স্থানীয় অবমান 3, এই যে মডের ভ্যালুটা যেহেতু মড আকারে আছে, এর সর্বোচ্চ মান কত হয়ে যাবে? যে মডের আকারে সর্বোচ্চ মান যাই হোক, তা আমরা সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান মডের যে আকারে যেহেতু আছে, এর সর্বনিম্ন মান 0 হতে পারে, কারণ অল টাইম পজিটিভ চলে আসবে এটা থেকে, তাহলে সর্বনিম্ন মান 0। তাহলে সর্বনিম্ন মান যদি মডের মধ্যে যেটা আছে সর্বনিম্ন মান 0 হতে পারে, তাহলে অনলি কি পড়ে থাকছে? 3 + 0, তাহলে 3 পড়ে থাকছে সর্বনিম্ন মান, যেটা 3 পড়ে থাকছে। এখানে বলেছে অবমান 3, তার মানে এটা যেটা দেয়া আছে এটা সত্য। এই ফাংশনটা দেয়া আছে, দিয়ে বলেছে যে বিবৃতি 1 f(x) এটা এর স্থানীয় মান, স্থানীয় অবমান 3, তাহলে স্থানীয় অবমান 3 বোঝাতে পারলাম। এবার যেটা যে আরেকটা আছে বিবৃতি 2 বলে f(x) sin x, f(x) sin x বলা আছে যে এর অসীম সংখ্যক চরম অবমান আছে। দেখো sin x এর আমরা কি জানি? -1 < sin x < 1, এইটা। তাহলে এর হাইয়েস্ট ভ্যালু হয়ে যাচ্ছে 1 আর লোয়েস্ট ভ্যালু -1। এবার এইরকম যেতে, তাহলে এইটা sin 0 তে হয় 0, π/2 তে, এইটা যদি ধরো এই রেঞ্জটা, এটা 1 বরাবর আর এটা -1 বরাবর মনে করো, তাহলে সাইনের এটা রেঞ্জ, এটা কেমন হয়? সাইনের যে চিত্রটা, এটা যদি π/2 ভাবো, এটাকে π ভাবো, এটাকে -π/2 ভাবো, হ্যাঁ এটা -π ভাবো, তাহলে sin 0 0, π/2 তে এটা 1, এদিকে +1 এদিকে -1, তাহলে এইরকম হবে নিশ্চয়ই, এটা এইরকম যাবে। আচ্ছা, এইটা গিয়ে এখান থেকে -π/2 তে -1 এইখানে চলে যাচ্ছে, এই সোজা এইখানে, এটা পাইয়ে আবার এটা গিয়ে এখানে আবার 0 হয়ে যাবে, তাহলে এইটা এইরকম ভাবে চলতে থাকবে কন্টিনিউয়াস। তাহলে আবারও এইটা গিয়ে এইখানে গিয়ে আবারও ম্যাচ করবে, এইভাবে ক্রমাগত ম্যাচ করতে পারে। এবার কেউ তো বলতে, কারো মনে প্রশ্ন আসতে পারে যে যতই হোক এটা তো হাইয়েস্ট ভ্যালু 1ই আসছে, একটা মানই আসছে, তাহলে একটাই সলিউশন। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা 1 কখন সলিউশন? এই π/2 এখানটা আসছে π/2 1, এখান থেকে যখন হয়ে যাচ্ছে এখানে আবার 1 হচ্ছে, এই যে এক্স এর ভ্যালুটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এইভাবে ক্রমাগত তো চলতেই থাকবে অনেক দূর পর্যন্ত উভয় দিকে। তাহলে এক্স এর ভ্যালু ভিন্ন, তাহলে পয়েন্ট আলাদা আলাদা চলে আসছে, ঠিক আছে? তাহলে এইটা আলাদা একটা সলিউশন, এইটা আবার আলাদা একটা, মানে অন্য এক্স এর সাপেক্ষে। এক্স এর ভ্যালুটা যখন এইটা, তখন f(x) এইটা, এক্স এর ভ্যালু আবার অন্য, তখন f(x) এইটা, এক্স এর ভ্যালু আবার অন্য, তখন f(x) এর ভ্যালু 1 আসছে, কিন্তু x তো আলাদা আলাদা মান, তাহলে আলাদা আলাদা সলিউশন সেটা, ঠিক আছে? তাহলে এখানে চলে আসছে যে অসীম সংখ্যক বলেছে f(x) sin x, এর অসীম সংখ্যক চরম অবমান আছে, তাহলে এটাও সত্য, অসীম সংখ্যক চরম অবমান আছে, ঠিক আছে? মাইনাসের দিক থেকেও সেই সেম ডেসক্রিপশন, একই রকম ভাবে ব্যাখ্যা। তাহলে অপশন এ তে আছে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। অপশন বি তে আছে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। অপশন সি তে আছে বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই সত্য। অপশন ডি তে আছে বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা। তাহলে আমরা অপশন সি তে চলে যাব, বিবৃতি 1 বিবৃতি 2 উভয় সত্য। বিবৃতি 1 কমা দিয়ে বিবৃতি 2 উভয়ই সত্য, উভয়ই সত্য। বিবৃতি 1 বিবৃতি 2 উভয়ই সত্য, ঠিক আছে? আচ্ছা, 22 হলো 23 কি বলেছে দেখো। এফ এ দেওয়া আছে 1/4, এফ বি পি অফ এ দেওয়া আছে 1/4, পি অফ বি দেওয়া আছে 1/3, তাই তো? পি অফ এ ইন্টারসেক্ট এ মাইনাস বি 1/6, পি অফ এ 1/4, পি অফ বি 1/3, পি অফ এ মাইনাস বি কত? পি অফ এ মাইনাস বি 1/6। এবার এইটা মানে কত? এইটা মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1/6। এবার এইখান থেকে এই যে এই চিত্রটা, এটা এ এটা বি, এইখানটা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাই তো? এইখানটা, তাহলে এইটার মান কত হয়ে যাচ্ছে? আমরা কি জানি যে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি অফ এ। তাহলে এইটা থেকে হয়ে যাচ্ছে এইটা ইজ ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 1/6। এইটা থেকে পাচ্ছি, হ্যাঁ, যে ফর্মুলাটা এইটা, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ। এইটা কাজে লাগাচ্ছি, যে এইটার ভ্যালুটা এখান থেকে নিয়ে এইটাকে এদিকে আনছি। আচ্ছা, এবার মাইনাস, তাহলে এইটা ধরো মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6 মাইনাস পি এ।
বা মাইনাস, এই মাইনাস যদি তাড়িয়ে দিই, মাইনাস ধরো উভয় দিকে কমন নিয়ে বা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি উভয় দিকে, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে পি এটা আগে চলে আসবে, পি এর মান 1/4, 1/4 মাইনাস 1/6, লসাগু হচ্ছে 12, 3 4 12, 3 2 6 হয়ে যাচ্ছে 1/12। এবার পি অফ এ ইন্টু পি অফ বি কত, পি অফ এ ইন্টু পি অফ বি সমান 1/4 ইন্টু 1/3 সমান 1/12। দেখো পি অফ, তাহলে এখানে কি চলে আসছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু পি এ ইন্টু পি বি। ঠিক আছে, এইটা চলে এলো, এটা ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা যেটা। তাহলে এটা চলে আসছে অপশন বি, স্বাধীন, হ্যাঁ, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, পরস্পর স্বাধীন, তাহলে অপশন বি স্বাধীন। দেখবে এইটা যদি বাংলা লেখা আছে, যেগুলো মানে যদি যে কোনো প্রবলেমের যে তোমাদের কোশ্চেন যেটা থাকবে বাংলায় লিখে দেওয়া আছে এবং তারপরে ইংলিশে লিখে দেওয়া আছে, বাংলায় কোনোটা মানে ধরো বুঝতে অসুবিধা হচ্ছে তখন ইংলিশে দেখবে, ইংলিশটা মানেটা পেয়ে যাবে। যেমন একটা হয়েছিল যে এর আগে 2025-এর আমরা যখন সলভ করেছিলাম, এটা 2026-এ সেমিস্টার 3 হচ্ছে, 2025-এ যখন সলভ করেছিলাম একটা ছিল যে পরম মান চেয়েছে, পরম মান। এবার আমরা এলপিপির প্রবলেমে পরম মান চেয়েছে, সেখান থেকে তোমরা যখন পরম মান যদি বুঝতে অসুবিধা হয়, সেখানে তার ইংলিশটা যেখানে দেওয়া আছে সেখান থেকে ম্যাক্সিমাম কি মিনিমাম ভ্যালু চাইছে সেখান থেকে পেয়ে যাবে। এইরকম যখনই অসুবিধা হবে তখন ইংলিশ লেখাটা দেখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে স্বাধীন, অপশন বিতে স্বাধীন। 24, বলছে একটি পক্ষপাতদুষ্ট মুদ্রাকে এন বার উৎক্ষেপণ করা হলো। ঠিক আছে, যদি হেড পড়ার সম্ভাবনা পি, পি এর ভ্যালুটা 0 লেস দেন পি লেস দেন 1, ঠিক আছে, আচ্ছা হয়, তবে আর লেস দেন এন তম হেড, তাহলে এন তম উৎক্ষেপণের পড়ার সম্ভাবনা। এবার এন এর মধ্যে আর বার পড়ার সম্ভাবনা, আর বার হেড পড়ার সম্ভাবনা, ধরো আর বার তো আর তম হেড, এবার আর বার হেড পড়ার মানটা কত, এখানে হয়ে যায় আর বার এন, এটা হয়ে যায় এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এইটা এন বারের মধ্যে আর বার হেড পড়ার এই কন্ডিশনটা আসছে। ঠিক আছে, সম্ভাবনাটা এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এবার এখানে কিন্তু অন্য বলেছে, এখানে বলেছে আর তম হেড। এবার যেই আর তম চলে আসছে, আর তম যেই চলে আসছে এখানে সেম কন্ডিশনই আসবে, এখানে কি হয়ে যাবে, এখানে -1 এখানে -1 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোন আনসারটা যাচ্ছে, এটা একটা ফর্মুলা শুধুমাত্র তুলে ধরেছে। অপশন এ তে আছে, এটা 24-এর অপশন এ, n-1 সি r-1 পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর, পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। 25 যদি এক্স ওয়াই জেড তিনটি পরস্পর বিচ্ছিন্ন ও পরিপূর্ণ ঘটনা হয়, যেখানে পি এক্স ইজ ইকুয়াল টু 2/3 পি ওয়াই, পি এক্স ইজ ইকুয়াল টু আছে 2/3 পি ওয়াই, তাই তো, পি এক্স ইজ ইকুয়াল টু 2/3 পি ওয়াই আর পি জেড ইজ ইকুয়াল টু 1/3 পি ওয়াই, আর পি জেড ইজ ইকুয়াল টু 1/3 পি ওয়াই। ঠিক আছে, এটা দেয়া আছে। আচ্ছা, তাহলে তিনটি পরস্পর বিচ্ছিন্ন পরিপূর্ণ ঘটনা, তিনটি বিচ্ছিন্ন পরিপূর্ণ ঘটনা, দেখবে ইংলিশ ভার্সন হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড এক্সজাস্টিভ। ঠিক আছে, তার মানে এখানে হয়ে যাচ্ছে পি জেড চেয়েছে, তাহলে আমরা এখান থেকে যেহেতু বলা আছে পরিপূর্ণ, পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পি এক্স এর মান 2/3 পি ওয়াই প্লাস পি ওয়াই, আর এইটার ভ্যালু 1/3 পি ওয়াই সমান 1। তাহলে এখান থেকে পি ওয়াই যদি কমন নিয়ে নেওয়া হয়, 2/3 প্লাস 1 প্লাস 1/3, এখানে পি ওয়াই কমন আছে 1, তাহলে এখানে 3 লসাগু হলে 2 প্লাস 3 একে 3 প্লাস 1 পি ওয়াই সমান 1, তাহলে 3 আর 2 5 আর একে 6/3 পি ওয়াই সমান 1, তাহলে এটা কেটে গিয়ে 2 চলে আসছে, তাহলে পি ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, পি ওয়াই ইজ ইকুয়াল টু 2টা এদিকে এসে 1/2 পি ওয়াই এর ভ্যালু, তাহলে পি জেড কত হয়ে যাচ্ছে, পি ওয়াই এর ভ্যালু এটা 1/3 আছে, আবার পি ওয়াই এর ভ্যালু 1/2, তার মানে 1/6 চলে আসছে পি জেড এর ভ্যালু। পি জেড এর ভ্যালুটাই চেয়েছে নিশ্চয়ই। পি জেড অপশন এ তে আছে 1/6, অপশন বি তে আছে 1/3,
অপশন সি তে 5 এর 6, অপশন ডি তে 2 এর 3, তাহলে অপশন এ 1 এর 6। অপশন এ অ্যান্সার 1/6। 26 দেখো, 26 একদম সহজ অঙ্ক দিয়েছে। কিছু অঙ্ক একদম সহজ থাকবে। একটা কোশ্চেন দেখো, আমরা কোশ্চেন তৈরি করি, যখন কোশ্চেনে কি থাকবে দেখো, মোটামুটি 20% কোশ্চেন একটু হার্ড থাকে সাধারণত, সেটাই সমস্ত কোশ্চেনে দেখে থাকবে। 20% কোশ্চেনে একটু হার্ড থাকবে, তার মধ্যে 10% হয়তো আরেকটু হার্ড। কারণ কিছু অঙ্ক থাকবে যারা ফুল মার্কস পাবে 40-এ 40, তারা মানে খুব ভালো স্টুডেন্টরা যেন, শুধুমাত্র যেন খুব ভালো স্টুডেন্টরাই পেয়ে থাকে এইরকম, বা পেতে পারে। 100 নম্বরের কোশ্চেন হলে দেখবে 10-15 নাম্বার কিন্তু খুব শক্ত থাকবে, হ্যাঁ, যা শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টের জন্য। 40% কি থাকবে, 40% একদম সহজ থাকবে পাতি ধরো, আর 40% থাকলো মিডিয়াম টাইপের, একটু সহজ একটু শক্ত, কিন্তু 20% একটু হার্ড এইরকম। তার মধ্যে যে 40% একদম সহজ, তার মধ্যে 20% আরো সহজ পাতি, মানে দেখলেই বোঝা যাবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড সাধারণত এরকম থাকে। তো তোমাদের এখানেও সেরকমই, যে কিছু কোশ্চেন কিন্তু একদমই সহজ আছে। 26 এখানে বলেছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y 2π/3। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y 2π/3, তাহলে sin ইনভার্স x মানে কি π/2 মাইনাস cos ইনভার্স x, sin ইনভার্স y মানে কি π/2 মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু 2π/3। এই দুটোকে মনে করো ওদিকে নিয়ে যাচ্ছে, ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাচ্ছে cos ইনভার্স x, এইটা ওদিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে cos ইনভার্স y। এইটা π/2 যোগ হয়ে পাই হয়ে গেল, আর এই ভ্যালুটা এদিকে আসছে মানে মাইনাস হয়ে যাচ্ছে 2π/3। এটা 3 লসাগু 3 - 2, তাহলে ওইটা হয়ে যাচ্ছে 3π - 2π, π/3, π/3 চলে আসছে, π/3। cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর মান অপশন এ তে আছে π/3, বি তে π/6, সি তে 2π/3, ডি তে 5π/3, তাহলে অপশন এ π/3, অপশন এ π/3। 27। আচ্ছা, 2 tan inverse root x, 2 tan inverse root x minus cos inverse 1 minus x by 1 plus x, cos inverse 1 minus x by 1 plus x এইটা আছে। এই যে 2 tan inverse x এর ফর্মুলা কি, cos inverse 1 minus x স্কয়ার, মানে এটা root x আছে, root x স্কয়ার করলে x হয়ে যাচ্ছে, বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x এর জায়গায় root x আছে, তার মানে root x স্কয়ার করলে x হয়ে যাচ্ছে এইটা, মাইনাস এবার এইটাই আছে, এটা 1 মাইনাস x। এটা কি দলের অঙ্ক, এটা হচ্ছে আমি যেমন বললাম যে 20% একদম পাতি সহজ, সেই দলের অঙ্ক এটা, ঠিক আছে। এটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর আগেরটাও তাই, অপশন এ তে 0, অপশন বি তে 1, অপশন সি 1 এর 3, অপশন ডি হাফ, তাহলে অপশন এ 0। 27 হলো, 28, 28। দেওয়া আছে a is equal to a i আছে, a ম্যাট্রিক্স is equal to বলা আছে a i আছে, এটাই দেওয়া আছে তো, ওকে। হ্যাঁ, a i আছে একটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স হয়, যেখানে a i কি বলা আছে, a i is equal to হাফ i প্লাস 2j তার স্কয়ার, হাফ i প্লাস 2j তার স্কয়ার। তাহলে a11 কত হবে, a1 এর ম্যাট্রিক্সে সাধারণত এই ম্যাট্রিক্সে 2x2 ক্রমের, এইটা হচ্ছে a11 পদ, a12 পদ, a21 পদ, a22 পদ, এইটা, তাই তো। a11, তার মানে প্রথম পদটা আমরা যখন খুঁজছি, এই i j দুটোর জায়গায়, এখানে দেখো এটার সঙ্গে এটা তুলনা করো, i এর মান 1, j এর মান 1, তাহলে এইটা i j দুটোর মানই 1 বসাবো, তাহলে হয়ে যাচ্ছে দুটোর মানই 1 বসালে 1 2 1 2 2 1 3, 2 1 2 আর 1 3, 3 এর স্কয়ার 9, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 এর 2 একবারে। a12 কত আসছে, তাহলে এইটা a12 মানে এই পদটা i এর মান 1, j এর মান 2, j এর মান 2 হলে 2 দুগুণে 4 একে 5, 5 এর স্কয়ার 25, তাই তো, তাহলে 25/2, 25/2। আচ্ছা, a21 কত হবে, a21 হয়ে যাচ্ছে 2 1 2 2 1 2 2 দিয়ে 4, 4 এর স্কয়ার 16, 16/2 মানে 8। আর a22 কত হবে, a22 2 দুগুণে 4, 4 দিয়ে 6, 6 এর স্কয়ার 36, 36/2 18, তাহলে এই মানটা হয়ে যাচ্ছে 9 এর 2
25/2 8 18, এইটা 9/2 25/2 8 18। কোন অপশনে আছে দেখো, এটা 9/2 25/2 8 18, অপশন এ এরটা, অপশন এ 28 অপশন এ ম্যাট্রিক্সটা 9/2 25/2 8 18, এইটা 28 29। আচ্ছা, এ ইজ ইকুয়াল টু আবারও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ এক্স বলা আছে, এফ অফ এ এর মান চেয়েছে। এফ এক্স বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5, এফ এক্স বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5, তাহলে এফ অফ এ কত হয়ে যাবে? এফ অফ এ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5, এইটা। এবার এর মান কত? এখানে এর মান এখানে এর মান 1 2 2 1, a is equal to 1 2 2 1, তাই তো? এইটাই এর মান। আচ্ছা, এবার a স্কোয়ারের মান কত তাহলে? a স্কোয়ার is equal to 1 2 2 1 into 1 2 2 1, এটা আলটিমেট ফাইনাল রেজাল্ট কত চলে আসছে? ম্যাট্রিক্সের গুণ খেয়াল রাখবে, ডিটারমিনেন্টের গুণ বিভিন্ন রকম ভাবে হতে পারে, যেটা প্রয়োজন সেইভাবে করবে, যে আমার রেজাল্টে এরকম দরকার, রো বাই রো হয়, কালাম বাই কালাম হয়, কালাম বাই রো হয়, কালাম বাই কালাম হতে পারে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের গুণ, কিন্তু ম্যাট্রিক্সের গুণ কেবলমাত্র একটাই প্রসেস, রো বাই কালাম। ঠিক আছে, তাহলে এখানে 1 1 1 2 1 2, এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 4 1 5 যোগ হয়ে গেল, 2 1 2 2 1 2, 2 আর দিয়ে 4, 2 1 2 2 1 2, 2 আর দিয়ে আবারও 4, 2 দুগুণে 4 2 1 2 5, এইটা হয়ে যাচ্ছে স্কোয়ারের মান। তাহলে এইখানে এফ অফ এর ভ্যালুটা স্কোয়ারের মান বসাও 5445। এটা 2a মানে কি? 2a মানে প্রত্যেকটা পদের সঙ্গে 2 গুণ হবে, এইটার সামনে এটা 2 আছে মানে প্রত্যেকটা পদের সঙ্গে 2 দিয়ে গুণ। এটা হচ্ছে 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1 2, আর এটা মাইনাস 5 মানে 5 ভাই, আমি এখানে একবারই লিখে দিচ্ছি 5005। তাহলে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 5 minus 2, এখানে হয়ে যাচ্ছে 5 minus 2 আবার মাইনাস 5, এখানে 4 minus 4 minus 0। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে এইটার জন্য 4 minus 4 minus 0, আর এইটার জন্য হয়ে যাচ্ছে 5 minus 2 5 minus 2 minus 5, এইটা হয়ে যাচ্ছে। এখানে হয়ে যাচ্ছে 5 5 কেটে গিয়ে মাইনাস 2 থাকছে, এটা 0 হয়ে যাচ্ছে, এখানটাও 0 হয়ে যাচ্ছে, এটাও মাইনাস 2 থাকছে, তাহলে মাইনাস 2 0 0 মাইনাস 2, এইটা আসছে। অপশন এ তে এইটা আছে, অপশন এ তে এই মানটা আছে, অপশন বি তে -3 0 0 -3, অপশন সি 2 0 0 3, অপশন ডি -3 0 0 -3। তাহলে এখানে হয়ে যাচ্ছে অপশন এ -2 0 0 -2, অপশন এ -2 0 0 -2, এটা সঠিক উত্তর 30টা। তিরিশের অঙ্ক কি বলেছে দেখো। আচ্ছা, এটা ম্যাচিং এর অঙ্ক দিয়েছে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ। এ বলা আছে 1 2 3 4, এ ম্যাট্রিক্সটা আছে 1 2 3 4, হ্যাঁ, আর বি ম্যাট্রিক্স আছে -1 1 -2 0, -1 1 -2 0, এইটা। আচ্ছা, লেফট হ্যান্ডে আর রাইট হ্যান্ডে কি কি আছে দেখো, লেফটে আর রাইটে। এটা আছে a প্লাস এটি, a প্লাস বি, এটা হচ্ছে a প্লাস এটি, এটা a প্লাস বি হোল ট্রান্সপোজ, a প্লাস এটি, a প্লাস বি হোল ট্রান্সপোজ, এ বি টু দি পাওয়ার এ বির পুরো ট্রান্সপোজ, আর আছে বি প্লাস বিটি, হ্যাঁ, বি প্লাস বিটি, এটাকে ম্যাচিং করতে হবে, এটা একটু পুরোটা ম্যাচ করলে তবে 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এটা একটু বড় অঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে এ বি সি ডি এখানেও 4টে আছে, এইরকম যেটা থাকে সেটা একটু লেন্দি হয়ে গেল, ঠিক আছে। এ বি সি ডি 4টে অপশন আছে। প্রথমটা আছে -2 -1, এটা -2 -1 -1 0, এইটা এই ম্যাট্রিক্সটা আছে। বি ম্যাট্রিক্সে বি এ যেটা আছে 2 5 5 8, এটা আছে 2 5 5 8। অনেক সময় হয় দুটো করলেই বোঝা যায় কি আসতে চলেছে, কিন্তু অনেক সময় 3টে করতে হবে, 3টের মান বের করতে হবে। এটা 0 1 3 4,
এটা হয়ে যাচ্ছে 0 1 3 4। আর লাস্ট ম্যাট্রিক্স যেটা আছে -5 -11 1 3, -11 কি দেখলাম, -5 -11 1 3, -5 -11 1 3 এইটা। এবার তাহলে মানগুলো বের করো। তাহলে এ ট্রান্সপোজ কত? এ ট্রান্সপোজ হয়ে যাচ্ছে 1 2, এখানে এটা 3 4। তাহলে এ প্লাস এটি কত হয়ে যাচ্ছে? যোগ করলে 1 আর 1 2, 2 আর 3 5, 3 আর 2 5, 4 আর 4 8। এইটা কোথায় আছে? তাহলে এইটার সঙ্গে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর চেয়েছে এ প্লাস বি যুক্ত করে ট্রান্সপোজ। তাহলে এ প্লাস বিটা কত? এ প্লাস বি হয়ে যাচ্ছে এটা 1 -1 0, 2 আর 1 3, 3 -2 1, 4 প্লাস 0 4। এ ট্রান্সপোজ করলে হোল ট্রান্সপোজ, এ প্লাস বি হোল ট্রান্সপোজ মানে 0 3 1 4, 0 3 1 4 এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ধরো এটা এরকমই অঙ্ক, ধরো দুটো ঠিক করলে বাকি দুটো ভুল করলে, একটা ভুল করলে অটোমেটিকলি ভুল হয়, কিন্তু নাম্বারটা আর আসছে না, হবে না। চারটেই ঠিকঠাক করতে হবে। তাহলে আর একটা কোশ্চেন নিয়ে দেখাই ভালো। তাহলে বি, এবার বি প্লাস বি ট্রান্সপোজটা করি, এইটা করি। এটা গুণ করতে একটু টাইম লাগবে, কিন্তু এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বি জানা আছে, তাহলে বি ট্রান্সপোজ কত? এটা -1 1 -2 0, তাই তো? ওটাকে কালামটা করবো। এবার বি প্লাস বিটি কত? বি প্লাস বিটি এটা হয়ে যাচ্ছে -1 -1 -2 1 -2 -1 -2 +1 -1 0 +1 0। এইটা হয়ে যাচ্ছে বি প্লাস বিটির লাস্ট যেটা আছে এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে এইখানে, আর এইটা তার মানে অটোমেটিক্যালি এইটা হয়ে যাবে। দেখো এইগুলো 1 2 3 4 আছে, এইগুলো এই দাগ দেওয়া আছে 1 2 1 2 3 4। তাহলে 1 এর সঙ্গে সি না 1 বি 2 সি কোনটায় আছে? 1 বি 2 সি। হ্যাঁ, আচ্ছা 3 আছে ডি, 1 বি 2 সি 3 ডি। আর 4 এ এইটা আছে 1 বি, দেখো 1 বি 2 সি, 1 বি 2 সি আছে, 1 বি 2 সি। এই দুটো বি আর সি তে আছে, শুধুমাত্র বি আর সি তে আছে 1 বি 2 সি। আচ্ছা, এবার তিনেরটা, তার মানে এই দুটোর মধ্যে এ আর সি, এ আর ডি বাদ পড়ে গেল। 1 বি 2 সি এই দুটো, তার মানে বি আর সি এর মধ্যে হচ্ছে, এ আর ডি বাদ পড়ে গেল প্রথম দুটো ক্যালকুলেশনের পর। আচ্ছা, তিনেরটা আছে এ, মানে বি এর অপশনে তিনেরটা এ, কিন্তু সি এর অপশনে তিনেরটা ডি। তাহলে সি এর অপশনে তিনেরটা ডি এইটা, আর অটোমেটিক্যালি তাহলে চারেরটা এ। অপশন সি সঠিক উত্তর। অপশন সি। 1টা আছে 1 আছে 1 বি 2 সি 3 ডি আর 4 এ। এটা অপশন সি তে আছে, এটা সঠিক উত্তর। আচ্ছা, রো কলাম ম্যাচিং এইটা একটু কিন্তু সময় সাপেক্ষ অঙ্ক। 31 31-এর যেটা, একটি বেলুনের আয়তন 10 সেমি কিউব পার সেকেন্ড হারে বৃদ্ধি পায়। যখন ব্যাসার্ধ 16 সেমি, তখন উপরিতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তাহলে উপরিতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার মানে এস, যেটা এস যদি আমরা 4πr² ধরি, তার পরিবর্তনের হার চেয়েছে। আমরা কি জানি? এস ইজ ইকুয়াল টু 4πr², ব্যাসার্ধ যদি আর হয়, আর ভি ইজ ইকুয়াল টু 4/3πr³। ঠিক আছে, এইটা হয় যেটা কন্ডিশন। তাহলে এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে আয়তন হারে বৃদ্ধির হার, আয়তন এত হারে বৃদ্ধি পায়, তার মানে ডিভি ডিটি বলা আছে। ডিভি ডিটি ইজ ইকুয়াল টু 10 বলা আছে, তাই তো? ডিভি ডিটি 10। আচ্ছা, এবার যদি আমরা ডিভি ডিটি করে নিই, ডিভি ডিটি 4/3 তো কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে 3r² dr dt হয়ে যাবে, তাই তো? 4/3 কনস্ট্যান্ট, 3r² dr dt। আচ্ছা, এবার ডিভি ডিটি এইটা হচ্ছে 10, এখানে 3 3 কেটে দাও, এটা 10, তাহলে 4πr² dr dt এখানে হয়ে যাচ্ছে 4πr² dr dt। এবার ds dt টা কি হচ্ছে? এখানে ds dt তে ds dt 4π থাকছে 2r dr dt। ঠিক আছে, তাহলে 8πr ইজ ইকুয়াল 8πr ইন্টু dr dt এর ভ্যালু কত?
ডিআর ডিটি সমান হয়ে যাচ্ছে ডিআর ডিটি 10/8, তাই তো 10/4 পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে ওখানে 4 পাই আর স্কোয়ার ছিল, আর এখানে হয়ে যাচ্ছে 2r হয়ে গেছে। তাহলে ডিএসডিটি কত হয়ে যাচ্ছে? ডিএসডিটি হয়ে যাচ্ছে, আর আর বলেছে ব্যাসার্ধ 16 সেমি বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 16 সেমি, ব্যাসার্ধ 16 সেমি বলে দেওয়া আছে। এই 4 2 8 2 পাই আর কেটে দাও, একটা আর পড়ে আছে, 10 দুগুণে 20/r। আচ্ছা, ব্যাসার্ধ এই 10 দুগুণে 20/r, 20/r। আর এর মানটা কত? আর এর মান বলা আছে ব্যাসার্ধ 16 সেমি, তাহলে 16 বসিয়ে দাও। 16 বসিয়ে দিলে 4 দিয়ে 4 4 এ 16, 4 5 এ 20, 5/4, তাহলে 1.25 হয়ে যাচ্ছে, 1.25। তাহলে অপশন এতে আছে 1.5 সেমি স্কোয়ার পার সেকেন্ড, অপশন বিতে 1.8 সেমি স্কোয়ার পার সেকেন্ড, অপশন সি 2 সেমি স্কোয়ার পার সেকেন্ড, অপশন ডি 1.25 সেমি স্কোয়ার পার সেকেন্ড। তাহলে 33-এরটা অপশন ডি 1.25 সেমি স্কোয়ার পার সেকেন্ড, SEC। ঠিক আছে, এলো প্রসেসটা হচ্ছে এটা, 1.25 সেমি স্কোয়ার পার সেকেন্ড। নেক্সট দেখো 32-এ। 32 অঙ্ক দেওয়া আছে x belongs to 0 1, x belongs to 0, 1, তাই তো। আচ্ছা, এবার বলেছে x এর সকল মানের জন্য নিচের কোনটি সঠিক? x এর সকল মানের জন্য নিচের কোনটি সঠিক? চারটে দেওয়া আছে, যে e টু দি পাওয়ার x, এইটা হলে কোনটা সঠিক? e টু দি পাওয়ার x লেস দ্যান 1 প্লাস x দেওয়া আছে এক নম্বরে, e টু দি পাওয়ার x লেস দ্যান 1 প্লাস x। অপশন বি তে আছে log e বেস 1 প্লাস x, log e বেস 1 প্লাস x লেস দ্যান x, এইটা আছে, তাই তো, log e বেস 1 প্লাস x লেস দ্যান x। অপশন সি তে আছে sin x গ্রেটার দ্যান x, অপশন সি তে আছে sin x গ্রেটার দ্যান x। আর অপশন ডি তে আছে log e বেস x গ্রেটার দ্যান x, log e বেস x গ্রেটার দ্যান x, তাই তো। অপশন ডি তে আছে log e বেস x গ্রেটার দ্যান x। এখানে আমরা জানি, দেখো এটা কোনটা হবে, এখানে এইটা হবে। কিভাবে হচ্ছে দেখো দেখিয়ে দিচ্ছি। fx ইজ ইকুয়াল টু, এইটা ধরো যে log e বেস 1 প্লাস x মাইনাস x ধরলে, তাহলে f ড্যাশ x টা কত হয়ে যাচ্ছে? এইটার জন্য 1/1 প্লাস x, x এর ডেরিভেটিভ 1 মাইনাস 1, তাহলে 1 প্লাস x, এইটা 1 মাইনাস 1 মাইনাস x কেটে গেল, তাহলে মাইনাস x বাই 1 প্লাস x। তাহলে x এর মানটা এর মধ্যে হলে এটা অবশ্যই সর্বদা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যেহেতু লেস দ্যান 0 হয়ে যাচ্ছে এটা, তাহলে এখানে ফাংশনটা হয়ে যাচ্ছে এটা লেস দ্যান 0, তখন যেহেতু এই fx এর জন্য লেস দ্যান 0, অন্যগুলোই দেখবে পুট করবে, এটা খাটবে না, ঠিক আছে, এই কন্ডিশনটা। তার মানে log e বেস 1 প্লাস x মাইনাস x লেস দ্যান 0, তাহলে log e বেস 1 প্লাস x লেস দ্যান x, এইটা হয়ে যাচ্ছে, তাহলে এইটা সঠিক। হ্যাঁ, 32-এর বি, 32 এইটা বড় হাতের ডি, এটা বি log e বেস 1 প্লাস x লেস দ্যান x, ঠিক আছে। 33-এর ডি 1.25 সেমি স্কোয়ার পার সেকেন্ড, রেটেড বি log e বেস 1 প্লাস x লেস দ্যান x। নেক্সট দেখো 33-তে যাচ্ছি। 33 বলেছে fx ইজ ইকুয়াল টু x বাই 1 প্লাস মড x, এটা দেওয়া আছে। fx ইজ ইকুয়াল টু x বাই 1 প্লাস মড x, ঠিক আছে। এটা তাহলে দুভাবে হয়ে যাচ্ছে ফাংশনটা, যখন x লেস দ্যান 0 তখন fxটা কি হয়ে যাচ্ছে? fx সমান দুটো ভ্যালু যে চলে আসছে, x লেস দ্যান 0 হলে এইটা হয়ে যাচ্ছে x বাই 1 মাইনাস x, আর গ্রেটার দ্যান 0 হলে x বাই 1 প্লাস x, x লেস দ্যান 0 তে x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 তে, ঠিক আছে। এটা এলো। এবার এখান থেকে বলেছে অপেক্ষকটি যে বিস্তারে ক্রমবর্ধমান, তা হবে যে বিস্তারে ক্রমবর্ধমান, তাহলে f ড্যাশ x বের করো, ক্রমবর্ধমান যেহেতু f ড্যাশ x বের করলে এখানে হয়ে যাচ্ছে এইটার 1 মাইনাস x তার স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস x ইন্টু x এর ডেরিভেটিভ 1 মাইনাস x ইন্টু এটা ডেরিভেটিভের জন্য মাইনাস 1, x এর ডেরিভেটিভ মাইনাস 1 মাইনাস x এর, তাহলে 1 মাইনাস x তার স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস x মাইনাস মাইনাস প্লাস x, এইটা কেটে গেল, তাহলে 1 বাই 1 মাইনাস x তার স্কোয়ার, এইটা চলে আসছে।
যে বিস্তারের ক্রমবর্ধমান, তাহলে এটা যেহেতু পজিটিভ চলে আসছে তাহলে গ্রেটার দেন 0। এবার তাহলে এখানে x লেস দ্যান 0 হলে কি হয়ে গেল, এটা x লেস দ্যান 0 তে x লেস দ্যান 0 হলে f ড্যাশ x গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে। x লেস দ্যান 0 হলে f ড্যাশ x গ্রেটার দ্যান 0 হয়ে গেল, তার মানে ক্রমবর্ধমান। এক্ষেত্রে x লেস দ্যান 0 হলে ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। এবার যখন x গ্রেটার দ্যান 0 তখন f ড্যাশ x টা কি হচ্ছে 1 প্লাস x টা স্কোয়ার, এখানে 1 প্লাস x টা ফিক্সড ইন্টু x এর মান 1, x এর ডেরিভেটিভ 1 ইন্টু 1 মানে এইটাই থাকছে মাইনাস, এবার x ফিক্সড, এইটার ডেরিভেটিভ এটা 1, এটা 0, 1 এর ডেরিভেটিভ, এটা x এর ডেরিভেটিভ 1, তাহলে 1 ইন্টু x xই হয়ে গেল। আবার কেটে গিয়ে এটাও পজিটিভ চলে এলো, দুটোই পজিটিভ চলে আসছে। এটা গ্রেটার দ্যান 0 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে উভয় ক্ষেত্রেই গ্রেটার দ্যান 0 চলে আসছে। তাহলে সমস্ত জায়গায় x লেস দ্যান 0 হলেও, x টা 0 হচ্ছে কম হলেও, কমের দিকে যত কমই হোক তখনও ক্রমবর্ধমান, আবার বেশির দিকে 0 বা বেশির দিকে হলেও তখনও ক্রমবর্ধমান। তাহলে সমস্ত বিস্তারই ক্রমবর্ধমান হয়ে যাচ্ছে। অপশন আছে দেখো, অপশন এ তে আর রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারে। অপশন বি তে আছে কি আছে আর মাইনাস, মানে আরটা সমস্ত রিয়েল নাম্বার শুধুমাত্র -1 ছাড়া, এইটা দেওয়া আছে সমস্ত রিয়েল নাম্বারে -1 ছাড়া। আচ্ছা, এইটা অপশন সি তে আছে ওপেন ইন্টারভ্যাল -1, 1 এ। আর অপশন ডি তে আছে, অপশন সি তে আছে ওপেন ইন্টারভ্যাল -1 1 এ, অপশন ডি তে আছে -ইনফিনিটি, 0 তে, -ইনফিনিটি, 0 তে। এটাতে তো হচ্ছেই, এটাতে -1 যে হচ্ছে না তা নয়, ঠিক আছে, গ্রেটার দ্যান 0, তো সমস্ত রিয়েল নাম্বারই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে অপশন এ আর, অপশন এ আর এ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 33 হয়ে গেল, 34 এ কি দিয়েছে, y is equal to x সরল লেখা আছে, আর xy is equal to k স্কয়ার বক্ররেখাটি সমকোণে ছেদ করে, তবে k এর মানটা কি হবে? y is equal to x দেয়া আছে, তাহলে dy by dx is equal to 1, এখানে y is equal to x হলে dy by dx is equal to 1। আচ্ছা, আরেকটা xy is equal to k স্কয়ার, xy is equal to k স্কয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো x dy by dx প্লাস y is equal to, এটা 0, ঠিক আছে। এখানে dy by dx কত আসছে, dy by dx is equal to, তাহলে y টার দিকে গেলে মাইনাস আর x টার দিকে গেলে -1/x হয়ে যাচ্ছে। এবার আমরা যদি সলভ করি y এর ভ্যালু x, তাহলে এখানে হয়ে যাচ্ছে xy is equal to k স্কয়ার, তো যে পয়েন্ট আমরা যদি বের করি যে ছেদ বিন্দুটা কত, এইখানে যে কোনো একটা ভ্যালু x, যদি y এর ভ্যালু x পুট করি তাহলে x স্কয়ার is equal to k স্কয়ার, তাহলে x is equal to প্লাস মাইনাস k, তাহলে x is equal to যখন পজিটিভ k নিচ্ছি তখন y এর ভ্যালু k হয়ে যাচ্ছে। তাহলে ছেদ বিন্দুটা হচ্ছে দুটো পয়েন্টে k, k একবার, আর একটা পয়েন্ট হচ্ছে -k, -k একবার, ঠিক আছে। তাহলে এই dy dx at এই পয়েন্টে কত হচ্ছে, এই পয়েন্টে হয়ে যাচ্ছে -1, আবার এই পয়েন্টটা পুট করলেও তখনও -1 হয়ে যাচ্ছে, দুবারই -1, তাহলে এই পয়েন্টে দুটো পয়েন্টই -1 হয়ে যাচ্ছে, এবং এটা k এর উপর ডিপেন্ডও করছে না, -1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হয়ে যাবে, k ইকুয়াল টু 0 আছে, মানে এখানে k দিয়ে মানটা আসছে না, যাই আসুক সেটা কেটে চলে যাচ্ছে, হ্যাঁ, তার মানে অনেক মানই হয়ে যাচ্ছে। তাহলে k is equal to +-1, k এর মানটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, এইটা হয়ে যাবে, কারণ নির্দিষ্ট কোনো এ আসছে না, যা k এর মান যাই হোক এটা চলে আসছে। তাহলে -ইনফিনিটি, অপশন সি 34 এ, অপশন সি -ইনফিনিটি লেস দ্যান ইকুয়াল টু k, আচ্ছা -ইনফিনিটি কি দেওয়া আছে, -ইনফিনিটি ইকুয়াল টু না, -ইনফিনিটি লেস দ্যান k লেস দ্যান ইনফিনিটি, এই মানে হয়ে যাবে, কারণ সমস্ত জায়গাতেই হয়ে যাচ্ছে, সমস্ত জায়গাতেই এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 34 হলো 35, 35 দেওয়া আছে lx - my plus n, lx - my plus n is equal to 0, এটা একটা সরলরেখা, যদি এই সরলরেখা y স্কয়ার is equal to 4x অধিবৃত্তকে স্পর্শ করে তবে কোন কন্ডিশনটা হবে? চারটে কন্ডিশন আছে, y স্কয়ার is equal to 4x, এইটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের স্পর্শক অবিলম্বে আছে, ঠিক আছে। তাহলে এর y স্কয়ার is equal to 4x, হ্যাঁ,
এর যে কোনো সরলরেখা আমরা মনে করছি যদি y ইজ ইকুয়াল টু mx টা, যদি এখানে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা মনে করি যদি একটা স্পর্শক হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই দুটো তুলনা করলে কি হয়ে যাবে এখানে, তাহলে এই একটা সাজালে mx মাইনাস y প্লাস c সমান 0 তুলনা করলে এটা l বাই m ইজ ইকুয়াল টু দুটোই মাইনাস দিয়ে m বাই 1 ইজ ইকুয়াল টু n বাই c এরকম চলে আসছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখো সি দিয়ে আছে, এখানে এই যে ভ্যালুগুলো আছে এখান থেকে পুট করলেই এই মানটা যে আসছে এখান থেকে ভ্যালু নিয়ে পুট করলেই চলে আসবে যে এম এর ভ্যালু দেখো y ইজ ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে। এম এর ভ্যালু নিয়ে পুট করলেই যে এরা অধিবৃত্তকে স্পর্শ করে, এখান থেকে কন্ডিশন চলে আসবে অপশন এ যেটা am স্কয়ার ইজ ইকুয়াল টু nl, am স্কয়ার ইজ ইকুয়াল টু nl, এই কন্ডিশন চলে আসবে am স্কয়ার ইজ ইকুয়াল টু nl। এটা তোমরা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, আমরা ডিসক্রাইব করছি না এখানে, am স্কয়ার ইজ ইকুয়াল টু nl, ঠিক আছে। এটা এখান থেকে চলে আসবে যে এম এর ভ্যালুটা শুধুমাত্র এখানে পুট করলে ধরো, পুট করে দিয়ে ওখান থেকে সি এর ভ্যালু পুট করে দিলে তুলনা করলেই এখানে চলে আসবে। অপশন এ তে আছে, এটা অপশন এ সঠিক উত্তর, অপশন এ। নেক্সট দেখো 35 হয়ে গেল 36, 35 হয়ে গেল 36। বলা আছে এক্স একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু একটা 3/3 ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 3 0 0 0 3 0 0 0 3, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 কমন নিলে 1 0 0 0 1 0 0 0 1, তার মানে 3i হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার যদি উভয় দিকে টু দি পাওয়ার নিয়ে নেওয়া হয়, হ্যাঁ, x টু দি পাওয়ার 5 যদি করে দিই তাহলে এদিকেও টু দি পাওয়ার 5 হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু এটা 3 টু দি পাওয়ার 5, এটা i থেকে যাবে আইডেন্টিটি ম্যাট্রিক্সে, তাহলে x টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা 3 টু দি পাওয়ার 4 নিচ্ছি আর একটা 3 এরকম রাখছি, এটা মানে তো 1 0 0 0 1 0 0 0 1, এটা তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, আর এইটা গুণ হয়ে গিয়ে তখন 3 0 0 0 3 0 0 0 1, তখন x হয়ে যাচ্ছে 81x, ঠিক আছে। বোঝা গেল কিভাবে হচ্ছে, মানে এই 3টাকে আমরা ভেতরে পাঠিয়ে দিচ্ছি, ভেতরে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাচ্ছে, তখন এইটা পেয়ে যাচ্ছে, তখন x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে, তাহলে এই পুরোটা নিয়ে এই এতটা নিয়ে এইটা x হয়ে যাচ্ছে, তাহলে 81x, ঠিক আছে। আচ্ছা, তার মানে অপশন ডি তে আছে 81x, অপশন ডি 81x, 37 38 39 40, 40টা আছে, 37 দেখো 37, তাহলে এখানে বলেছে এস ও টি যথাক্রমে এস হচ্ছে 2/m ক্রমের ম্যাট্রিক্স, এস 2/m ক্রমের, আর টি 3/n ক্রমের ম্যাট্রিক্স, টি হচ্ছে 3/n ক্রমের ম্যাট্রিক্স, এ 2/m আর টি 3/n ক্রমের ম্যাট্রিক্স, 3/n ক্রমের দুটি ম্যাট্রিক্স এবং তাদের গুণ টিএস সংজ্ঞাত, টিএসটা সংজ্ঞাত, এইটা হচ্ছে প্রথমটা বলেছে এস আর এইটা টি, তাহলে টিএসটা সংজ্ঞাত, টিএস সংজ্ঞাত হলে টি প্রথমে আছে, তার মানে 3/n আর এইটা হচ্ছে 2/m, তাহলে এইটা যেহেতু সংজ্ঞাত এইটার এইটা সেম হতে হবে, তবে এদের ভ্যালুটা সংজ্ঞাত হবে, তার মানে n ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। আর টিএসটা রেঞ্জ কত হলো, টিএসটা কত বাই কত, টিএসটা 3/m ক্রমের ম্যাট্রিক্স, 3/m অর্ডারের 3/m ক্রমের ম্যাট্রিক্স, ঠিক আছে, টিএসটা। আবার এটা সংজ্ঞাত এবং এর ক্রমটা বলে দিয়েছে p/4, এটা সমান কত, এটা সমান হয়ে যাচ্ছে p/4, তার মানে নিশ্চয়ই এখান থেকে p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 আর m ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, এই মানটা পেয়ে যাচ্ছে। এখানে যখন মান বলা আছে এ বি সি ডি 4টে অপশন দিয়েছে, তাহলে আমাদের অপশন আছে m এর মান 4, কোনটা m এর মান 4 আছে, বি আর ডি তে আছে m এর মান 4, তাহলে এই দুটোর মধ্যে একটা আনসার, তারপর একটা ম্যাচ করো n এর মান আমাদের এসছে 2, আচ্ছা অপশন বিটা আছে n এর মান 2 p এর মান 3, তাহলে অপশন বি সঠিক উত্তর, অপশন বি, প্রথমে m সমান 4, তারপরে p সমান 3, তারপরে n সমান 2, ঠিক আছে, না m n p, m এর পর n আছে, n সমান 2 p সমান 3, n সমান 2 p সমান 3, ঠিক আছে। নেক্সট দেখো
37 হয়ে গেল 38। এর এ বি সি এর কোন কোন মানের জন্য নিম্নলিখিত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? এটা দেওয়া আছে 1 1 9 1 1 9। আচ্ছা, a প্লাস বি মাইনাস সি 2 5। এটা a প্লাস বি মাইনাস সি, এটা 2, এটা 5। আচ্ছা, a প্লাস বি মাইনাস সি 2 5। a প্লাস বি প্লাস সি, এইটা আছে a প্লাস বি প্লাস সি, আর এখানে আছে a মাইনাস বি প্লাস সি 3, এটা 3, a মাইনাস বি প্লাস সি, এইটা। তাহলে এইটা প্রতিসম কখন হবে? যখন এইটার সঙ্গে এইটা সমান, এইটার সঙ্গে এইটা সমান এবং এইটার সঙ্গে এইটা সমান। তখন a প্লাস বি মাইনাস সি সমান 1, a প্লাস বি প্লাস সি সমান এটার সঙ্গে এটা 9, আর a মাইনাস বি প্লাস সি সমান এটার সঙ্গে এটা 5। তাহলে এই প্রথমটা শেষটা যদি যোগ করা হয়, a প্লাস বি মাইনাস সি আর a মাইনাস বি প্লাস সি, এটা 1 আর এটা 5। তাহলে বি বি কাটছে, সি সি কাটছে, 2a সমান 5 থেকে 6, তাহলে a সমান 3, a সমান 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, a এর মানটা 3। আচ্ছা, এই সেকেন্ডটা আলটিমেট কি দাঁড়াচ্ছে? এর মান 3 পুট করলে এটা দিকে গিয়ে হয়ে যাচ্ছে বি প্লাস সি সমান 9 মাইনাস 3 6। এর মান 3 পুট করলে বি মাইনাস সি সমান 1 মাইনাস 3 মাইনাস 2। সি সি কাটলো, 2b is equal to 4, b সমান 2। ঠিক আছে, তাহলে এর মান 3 দিয়ে 5, 5 ও ডেকে গেলে সি এর মান হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, কিসের মান চেয়েছে? আচ্ছা, পুরোটারই মান চেয়েছে। আমাদের এ এসছে 3, কোনটার প্রথমে এ 3? অপশন এ এর প্রথমে কেবলমাত্র এ 3। অপশন এ প্রথমে এ 3, বি 2, সি 4। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর। এ সমান 3, বি সমান 2, সি সমান 4। ঠিক আছে, নেক্সট দেখো। 38 হয়ে গেছে, আর দুটো শুধুমাত্র 39। 39 বলেছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স 3/3 অর্ডারের বর্গ ম্যাট্রিক্স, তার মানে 3/3 অর্ডার। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 7। ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 7 বলা আছে। আচ্ছা, আর দেওয়া আছে 280 ইজ এর মান কত? 280, তাহলে 2a টু দি পাওয়ার t এর মানটা চেয়েছে। আচ্ছা, আমরা কি জানি? এটা ডিটারমিনেন্ট অফ এ এই ভ্যালুটা আর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ এই ভ্যালুটা ইকুয়াল হয়, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, এবার যখন 2টা এখানে আছে, 2 যদি থেকে যায়, এটা যেহেতু অর্ডার 3, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার t। এইটা 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার t এর পাওয়ারে কত হবে? n মাইনাস 1 হয়, মানে যখন অর্ডার n। আর এখানে কি আছে? অর্ডার যখন n হয়। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল a টু দি পাওয়ার t। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হয়ে যাচ্ছে এর মানটা কত? 2 টু দি পাওয়ার 3 মানে 8 হয়ে যাচ্ছে। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর ডিটারমিনেন্ট অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এটি মানে 7 হয়ে যাচ্ছে। তার মানে 27 টা 56 চলে আসছে। দেখো, অপশন ডি তে আছে 56, অপশন এ 32, অপশন বি 28, অপশন সি 16, অপশন ডি 56। অপশন ডি 56। ঠিক আছে, নেক্সট দেখো। এটা এইভাবেই করা সহজ হবে। আচ্ছা, এরপর লাস্ট দেখো, যেটা বলেছে 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে 3/3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে এবং বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে বলেছে, এবং ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়াল টু 5। আমরা এ ইনভার্স মানে কি? অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাই তো? তাহলে এ ইনভার্সের অস্তিত্ব আছে বলেছে, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, তার মানে এখানে ডেট এ নট ইকুয়াল টু 0, তাই তো? ডেট এ নট ইকুয়াল টু 0, এখানে অস্তিত্ব আছে মানে ডেট এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার বলছে তাহলে অ্যাডজয়েন্ট এ এর মান হবে। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ কত হয়? অ্যাডজয়েন্ট এ ডি জে, অ্যাডজয়েন্ট অফ এ একটু স্মল এ হয়। হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের মান হয়ে যায় এই যে এইটা আছে, মানে এই যে আমরা এইটা মানেই কত? এইটা মানেই এই যে ডেট এ, এইটা মানে হচ্ছে এইটা, তার মানে এইটা
অস্তিত্ব আছে, সেই জন্য আমরা এটা, তবেই আমরা অ্যাডজয়েন্ট এইটা মানটা নির্ণয় করতে পারবো, তবেই মানটা পাওয়া যাবে, সেই জন্যই মানটা চেয়েছে, অস্তিত্ব আছে বলে দিয়েছে তাই। ঠিক আছে, তাহলে এর পারে কত হয়ে যায়, যেহেতু 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এরপরে n-1, তার মানে 3-1, তাহলে ডেট এ তারপরে 2 হয়ে যাচ্ছে। এবার এইটার মান কত বলা আছে 5, তার মানে 5 মানে 5 × 5 মানে 25 হয়ে যাচ্ছে, সহজ অঙ্ক। ঠিক আছে, আচ্ছা এটা 25 অপশন এ তে ছিল 20, অপশন বি তে ছিল 15, অপশন সি তে ছিল 5, অপশন ডি তে 25, তাহলে অপশন ডি সঠিক উত্তর 25। দেখো হলো। এর সাথে সাথেই আমাদের সেমিস্টার 3 2026 সালে যে ম্যাথামেটিক্সের সেমিস্টার 3 এর কোশ্চেন ছিল, 40টা এমসিকিউ ছিল, 40টা এমসিকিউ সম্পূর্ণ কমপ্লিট হলো। ঠিক আছে, ফিরবো নেক্সট ক্লাসে আমরা 2026 সালের সেমিস্টার 4 এর যে এক্সাম হয়েছে, সেই সেমিস্টার 4 এর কোশ্চেন পেপারের সলিউশন নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের অফলাইন ছাড়া অনলাইনেও ক্লাস হচ্ছে, তো তোমাদের মধ্যে যারা অনলাইনে আরও ম্যাথামেটিক্সের জন্য আমাদের যে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে দেখবে, সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো, অনলাইনে ক্লাস চলছে। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি, পরের ক্লাসে সেমিস্টার 4 এর সলিউশন নিয়ে 2026-এর।